তোমাদেরকে গ্রেফতার করবে, ওই মুসিবত থেকে তোমরা রেহাই পাবে না। আজকে অশান্তি আমাদের উপরে, তার কারণ আমরা দিন থেকে দূরে সরে গেছি, ধর্ম থেকে দূরে আছি। ধর্মকে বলা হয়েছে ধর্ম মন্দিরে থাকবে, বাইতুল মুকাদ্দাস মসজিদে, মসজিদে থাকবে ইসলাম। এই ধর্মকে জীবনে অঙ্গনে আনা যাবে না, বলে না বলার জায়গা কেনা এই যে বাইতুল মুকাদ্দাস স্থানে তিন সুন্দর জায়গা পায়ে গেছে, এইখানে দাঁড়াইয়া আল্লাহর ঘর সামনে দাঁড়িয়ে ইমানের দল, মুনাফিকের দল জনতার বুকের উপরে দাঁড়িয়ে তারপরে বলতে থাকে ধর্ম পবিত্র জিনিস, এই জিনিসকে ব্যবসা করতে দেওয়া যাবে না, রাজনীতির ধর্মের নামে রাজনীতির ব্যবসা চলতে দেওয়া যাবে না, অধর্মের নামে তোমাদের ব্যবসা বুঝি চলতে দেওয়া যাবে। কি ধর্ম দূরে সরিয়ে দেওয়া হবে, ঘোষণা করা হয়েছে সেকুলারিজম চলবে, ধর্ম নিরপেক্ষতা, কথা তারা মানুষের সামনে বলে। অবশ্য গভর্নমেন্ট ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে বিমান রক্ষার কথা বলেছে, সে কথার ব্যাখ্যা একটু পরে দেব। বিভিন্ন দলের লোকেরা বলবেন যে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, ওদের এক লিডার বগুড়ায় গিয়ে বলেছে ধর্মের ব্যাপারে এটা ধর্ম পরিস্থিতি, এর উপরে কোনো জবরদস্তি নাই। বুখারী শরীফের হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দীন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবার একটা কথা আছে না প্রবাদ, উনি ওখানে দেখাই আসছেন হাইকোর্ট, বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, আর তার অর্থ হলো যে যার ধর্ম তার কাছে। কোরআন শরীফের আয়াত কোথা থেকে নিয়ে কোথায় লাগাই দেয়, কারণ মৌলভী সাহেবরা কি এই কোরআন তারা কি এই বুখারী শরীফের হাদিস পড়ে নাই? ওর ভাই খুব ভালো করে পড়েছে। ভাইরা আমার, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন আছে। আপনি তো ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন না, কি বলেন? ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন, বিয়ের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন, ঘুমাবার ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন। এসব ব্যাপারে নিরপেক্ষতা নাই, নিরপেক্ষতা হবে ধর্মের ব্যাপারে। ধর্মের আইন ও কানুন যদি আসে তাহলে মুসিবতটা দেখবে। এদিকে বলা হয় যে আমরা ধর্ম আমরা পালন করি, ব্যক্তিগতভাবে নামাজ রোজা করি, ওদিকে আবার ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করি। কেন? তাদের টাকা দিয়া দল চালায়, তাদের মনোরঞ্জনের জন্য ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা দেখানো লাগে। ইসলামের সেসব শত্রুদেরকে দেখানো হয় ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ আছি। আর মুসলমানদের বলে যে আমরা ধর্মের সপক্ষে, দেখো না ঈদের নামাজে সরস্বতী দিয়ে আছি, ঈদের নামাজ, তারপরে জানাজার নামাজ, জানাজায় আছে, তাও আবার পলিটিক্যাল জানাজা। ছবিতে দেখা যাবে, পত্রিকা আসবে, টেলিভিশনে উঠবে, কাজে এমন জানাজা হয়তো উঁচু না থাকে তখন মুসলমান। এই ধর্ম নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত আছে, ধর্ম নিরপেক্ষতা কি জিনিস একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন। সেই দৃষ্টান্তটা হল একজনের মরবে, তাদের বয়স 70-80-90 বছরের মতো মরবে, এমন অবস্থা, অসুখ কিন্তু মরে না, ছেলে মুসিবতে পড়ে গেছে, মরেও না বাঁচেও না, কি যাবে। তো মাদ্রাসা থেকে কিছু মোদারিস, কিছু আলিম ওলামা নিয়ে আসছেন, হুজুররা একটু খতম করে কোরআন শরীফ পড়ে একটু দোয়া করে দেন। তো দোয়া করা হলো, আয় আল্লাহ, যদি ওনার হায়াত থাকে তাহলে সুস্থ ভাবে আছে, আর যদি হায়াত কমে থাকে ইমানের সাথে বিদায় করে দেন। তো মোনাজাত হয়ে গেছে। এখন এই দোয়া করার কয়েকদিন পর ছেলের নাম রাখা অনুষ্ঠান এসেছে। ছেলে হয়েছে দীর্ঘদিন পর, এই লোকে ছেলে পেলে নাই, হঠাৎ করে একটা ছেলে
এই ছেলের নাম রাখা অনুষ্ঠান খুব আনন্দ আর খুশি বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে, সবাই খালারা শাড়িরা সবাই এসেছে। নাম রাখা অনুষ্ঠান হাতিকে দিকে সব কিছু করা হবে, এই সময় খুব ধুমধাম ফুর্তি চলছে। ছেলে বসে আছে, যার বাপের ওষুধ তিনি মাঝখানে বসা, লোকজন সব ছেলের নাম ঘোষণা করা হবে। এমন সময় এই আনন্দ ঘন পরিবেশে হঠাৎ করে খবর এলো যে আপনার আব্বা মারা গেছে। লোকটি এখন চিন্তা করতেছে কি ছাড়বো না, এই খুশির মধ্যে এই দুঃখের খবর। যদি আমি চাঙ্গা দেই তাহলে ওই সারাকারী যারা দূরের থেকে আমাকে দেখতেছে যে ছেলের নাম রাখা অনুষ্ঠানে আমি কত খুশি, এই খুশিতে তারা দেখলে তারাও খুশি হবে। আর আমি যদি কান্দি তাহলে ওরা তো আবার না করতে হবে। আমার বাপের দুঃখে যদি না কান্দি তাহলে ভাই বা অন্যান্যরা তারা বলবে যে বাপের সেই ছেলের মায়া দেখি। যদি বেচারা কি করবে সে পর্যন্ত দিশা দিশা না পাইয়া কান্নাও না হাসিও না বেশি দিয়ে হয়েছে, আর মুসলমানদের দেখানো হয় যে আমরা ওই পলিটিক্যাল জানাজা আর ওই ঈদের নামাজে আছি। ধর্মের ব্যাপারে তারা ব্যাখ্যায় আছে। কি আছে আল্লাহ এদেরকে বিদায় করুন, বলে বলেন আমিন। করে ধর্ম থেকে মানুষকে ঘুরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা। তুমি ধর্ম দেখি তো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, দিয়ে তাদের পয়সা দিয়ে তোমার পার্টি চলে। আর 8 কোটি তাওহীদি জনতার দেশ বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ইসলাম সহ্য করতে পারো না। মনে রেখে দিও, ইসলাম তোমাদের ভূকুটি আর রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইসলাম বাংলাদেশের জমিনেই প্রতিষ্ঠিত হবে, কোন সন্দেহ নাই। ইসলাম এই সংগ্রাম, এই স্লোগান কালকেও বলেছি, শুধু মাহফিলে দিলে হবে না, ময়দানে আসতে হবে। পারবে আসতে, ময়দানে আসতে হবে। আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধর্মের আল্লাহর দিনের জমির উপরে প্রতিষ্ঠার কথা আমরা শুনে আসতেছি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে আল্লাহর উপরে ঈমান ও আস্থা, ধর্ম নিরপেক্ষতার নামে শুনে আসছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন ধর্মের আল্লাহর উপরে ঈমান ও আস্থা, ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে। ঠিক না? আমি জিজ্ঞাসা করি, আল্লাহর উপরে ঈমান ও আস্থা যে দেশের শাসনতন্ত্রে লেখা, এই দেশে শিল্প মেলার নামে হাউজিং জুয়া চলতে পারে? একদিকে বলা হচ্ছে ইমানের কথা, ইসলামের কথা, আর দিকে হাউজিং। প্রেসিডেন্ট সাহেব, আপনি কি অসহায়? আপনি কি বন্ধ করে দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। আপনার একটা হুকুমে যে হয় 1000 বছর ওয়াজ করে তা হয় না। কারণ হল ক্ষমতা আপনার কাছে, এটা আপনার ব্যক্তিগত বরং অধিকার হওয়া, ক্ষমতাটা হওয়া। ব্যক্তি জীবন হওয়ার তো কিছুই না। যখন তিনি প্রেসিডেন্ট হয়েছেন তখন তার মর্যাদা এসেছে একটা দেশের মর্যাদা। শুধু ওয়াজ 1000 বছর করা আর প্রেসিডেন্টের একটা বর্ডার সমান। জীবনের ঠিক না? আমি জুয়ার বিরুদ্ধে যদি 1000 তুলে নেয় আমার কথা কে শোনে? আমরা সংগ্রাম করতে পারি, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু আইন করে বন্ধ করার অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকার যদি সেই ক্ষমতা অ্যাপ্লাই না করেন, সেই খবর যদি কাজে না লাগান, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ করবো, নিশ্চয়ই আমার বিশ্বাস, আমার কথা তার কানে যাবে, যেহেতু তার যথেষ্ট চ্যানেল আছে কথা কানে যাওয়া আছে না? এই মাঝিও নিশ্চয়ই সেসব চ্যানেলে গ্রাম জাতিবিন্দা কাজ করতেছে। আমি অনুরোধ করবো প্রেসিডেন্ট সাহেব, আপনার চেহারাটা মানুষকে বুঝান। আপনি কি আমাদের বুঝতে দেন? আপনি কি চিনেন না? আপনি আমেরিকা?
না আপনি ভারতে, না আপনি রাশিয়ায়, না আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ প্রশ্ন আমার নয়, দেশের 7 কোটি তাওহীদ জনতার প্রশ্ন জবাব দিন, আপনার চেহারা পরিষ্কার করুন। রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি হন, তাহলে আমরা আশা করব আর দেরি নয়, 5 বছর চলে গেছে, তাই নাই? 5 বছর গেছে, 5টি বছর অতিক্রান্ত হয়েছে, আপনি দুর্বোধ্য হয়ে আছেন। এখন আপনি পরিষ্কার হন, বিসমিল্লাহির রহমানির রহিম যেমন বলতেছে আপনাকে আমরা চিনতে পারতেছি না। যদি আপনি সত্যি মদিনার হন, রাসূলের খাঁটি উম্মত যদি হন, তাহলে রাসূলের খাঁটি উম্মত প্রেসিডেন্ট হিসেবে ধাপে ধাপে ইসলামের আইন কানুন যদি চালাতেন 5 বছরে, আমাদের সন্দেহ করার অবকাশ থাকতো না। আজকে সন্দেহ করার অবকাশ এসেছে। আমি আপনাকে চিহ্নিত করতেছি না আপনি কোথায়, আমি জানি না, তাই প্রশ্ন করছি। আপনাকে পরিষ্কার হতে হবে ধাপে ধাপে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসুন। আমি বলি না, আর এটা সম্ভব নয় যে রাতারাতি ইসলামের কোরআন আইনের পুরোপুরি শাসন পদ্ধতি চালু সম্ভব নয়, ধাপে ধাপে আসতে হবে। 5 বছর ধরে কি সম্ভব ছিল না সুদ মুক্ত একটি ব্যাংক চালু করা? 5 বছর ধরে কি সম্ভব ছিল না সিস্টেম অফ এডুকেশনকে চেঞ্জ করা? ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা কি সম্ভব ছিল না? নামাজ বাধ্যতামূলক করা সম্ভব কি ছিল না? টাকা ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা কি সম্ভব ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু একটাও আমরা দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাই, শুনতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম, আর দেখি চতুর্দিকে সাইন বলে কোরআন শরীফের আয়াত। শুধু বিসমিল্লাহ বলেন আর কিছু বলতেছেন না। আমাদের দেশের মধ্যে বিসমিল্লাহ যখন পরে আমরা বুঝি যে কেরাত করবেন, আপনি কি কেরাত মোটেও জানেন না। বিসমিল্লাহ যখন বলেছেন আর একটু কিছু করেন সামনে, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যি এদেশের 8.5 কোটি তৌহিদের জনতার প্রাণের ব্যক্তি। আপনার জন্য দোয়া করবো, প্রাণ ভরে দোয়া করবো। আমার কথা এটা নয় যে আপনাকে হটিয়ে দিয়ে ওখানে আরেকজন বসে ইসলাম আসুক। আমার কথা আপনি করুন, 8.5 কোটি তৌহিদি জনতা আপনার জন্য দোয়া করবে, আপনাকে স্মরণ করবে, ইতিহাস স্মরণ করে আসবে। আপনি করুন, কিন্তু কই আমরা আপনাকে দিয়ে হতাশ হচ্ছি ক্রমে। এখানে সরকার প্রধানদের মিটিং দেখে আমি আরো হতাশ হয়েছি। মহিলাদেরকে আপনি পুরুষের সাথে মিশায় বসাইছেন কেন? আপনি এই গ্রাম প্রধানদের যে মিটিং করলেন মহিলাদের জন্য, এত বড় বিশাল প্যান্ডেল, একটু কাপড় দিয়ে পর্দাটি করা যেত না? আপনি যদি বলবেন যে মেয়েদের সামনে আমার কথা রাখা আছে, প্রয়োজনীয় কথা বলবো, বোরকা পরিয়ে দেওয়া হয়, অনুমোদন ছিল, বোরকা পরে তারা আসতো। আপনি বললে তারা বোরকা ফেলে আসতো না, বোরকা পরে আসছে। তাদের জন্য আলাদা একটু বসার পর্দা করে ব্যবস্থা করতেন, এরপরে আপনি আপনার পানি রাখতেন। এটা ভালো হতো, খোদার রহমত আসতো। ধরে বলেন ঠিক না? আপনি হিজবুল বাহারে ইউনিভার্সিটির মেধা শক্তি সম্পন্ন ছাত্র আর ছাত্রীদেরকে নিয়ে সমুদ্র বিহার করবেন, সেখানে কি পর্দার ব্যবস্থা আছে? আপনি তো আপনার রুমে থাকবেন, এই ছাত্র ছাত্রীরা কার রুমে কে কখন ঢুকবে তার কি কোনো একটা আছে? আমি বলবো প্রেসিডেন্ট সাহেব, এটা আমার অনুরোধ, আমি ঝুঁকি নিয়ে কথা বলি, আমার কিসমতে যা আছে তাই হবে। আমার পরিষ্কার কথা, আমার স্পষ্ট কথা। আজকে মেয়ে লোকদেরকে যেভাবে রাস্তায় নামানো হয়েছে আমার ভয় হয়। মেয়েদেরকে আমি বলি না, আমি ইসলাম যেহেতু প্রগ্রেসিভ, ইসলাম কনজারভেটিভ নয়। যারা ইসলামকে কনজারভেটিভ বলে তারা নিজেরাই কনজারভেটিভ। ইসলাম চির প্রগ্রেসিভ, চির প্রগতিশীল ইসলাম। এজন্য এই প্রগতিশীল ধর্মের একজন অনুসারী এবং তার একজন নগণ্য খাদেম হিসাবে আমার কথা, মেয়েদেরকে কোন কথা করে রাখুন এ কথা আমিও বলি না। তাদেরকে চাকরি বাকরি শিক্ষিত মেয়েদেরকে দেন, আপত্তি দেন, কিন্তু সেই মেয়েদেরকে আপনি যেভাবে পুরুষের পাশে দাঁড় করিয়েছেন, যেভাবে মেয়েরা আজকে খেলাধুলা থেকে শুরু করে, খাল কাটা থেকে শুরু করে
সর্বস্তরে মেয়েরা যেভাবে পুরুষের পাশে এসেছে, খোদা যদি মেহেরবানি করে এখানে কখনো ইসলামী শাসন দেয়, আপনার মাধ্যমে হোক বা অন্যের মাধ্যমে হোক, মেয়েদেরকে যেভাবে রাস্তায় নামিয়েছেন, এই মেয়েগুলিকে ঘর মুখী করা বড় কষ্ট হয়ে যাবে। বলেন ঠিক না? সুতরাং জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে এবং আপনার সম্মানকে সামনে রেখে আমি কথা বলছি, জাতির বৃহত্তর স্বার্থ এবং প্রেসিডেন্টের কল্যাণ সামনে রেখে কথা বলছি। মা বোনদের জন্য আপনি পারেন তাদের পর্দায় রাখতে, আপনি মা বোনদের বলেন এবং তাদের জন্য ব্যবস্থা করুন, পর্দা সহকারে কাজ পাবে, কোনো অসুবিধা নাই। তারা কাজ করুন, ওনাদের ব্যাংকে চাকরি দেন, কল কারখানায়, ক্ষেত খামারে যেখানে তারা করতে চায় দেন, কিন্তু তার জন্য আলাদা ক্ষেত্র পর্দার ব্যবস্থা করেন। খোদা রহমত আপনার উপরে আসবে। আর আপনি যদি খোদার এই ফরজটাকে ভঙ্গ করেন, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে ঘরে থাকার জন্য আল্লাহ বলেছেন। তারপরে রাসূল বলেছেন যেখানে একটা পরপুরুষ আর পরনারী একত্রিত হয়, সেখানে শয়তান হয় তৃতীয় ব্যক্তি। এইভাবে করে নারীকে যেভাবে করা হচ্ছে, পুরুষের পাশে আনা হচ্ছে, খোদার একটি ফরজ, একটি হুকুম আপনি লঙ্ঘন করছেন, ঠিক না? এই হুকুম লঙ্ঘন করার কারণে খোদার গজব আসতে পারে, এবং সেই গজব এমন দৃষ্টান্তমূলক গজব হতে পারে আপনি যা কল্পনাও করতে পারবেন না। যা কল্পনা করলেও শরীর শিহরিত, রোমাঞ্চিত হয়ে উঠতে পারে। এই জন্য আমি আপনার সম্মানের জন্য বলছি, গোটা জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে বলছি, মেয়েদেরকে পর্দায় রাখুন, মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করুন। এত বড় দেশ, এত ইউনিভার্সিটি, এত কলেজ, অথচ মা বোনদের জন্য একটা মেডিকেল কলেজ নেই, মা বোনদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি নেই। সিনেমা হলের জন্য আরো 500-600 সিনেমা হলের অর্ডার দিয়েছেন আপনি। এই সিনেমা হলগুলি না বানালে কি হতো না? এই সিনেমা হলগুলির টাকা দিয়া যদি, এগুলি দিয়ে যদি আপনি মেয়েদের জন্য মেডিকেল কলেজ আলাদা করে বানাতেন, কতই না কল্যাণ হতো। প্রেসিডেন্ট সাহেব, আপনি আজ আছেন, কাল থাকবেন না, ক্ষমতার পালা বদলে আর একজন আসবেন। ইতিহাস যেন আপনাকে স্মরণ রাখতে পারে শ্রদ্ধার সাথে, সে ব্যবস্থা এখনো করুন, সময় আছে। নইলে খোদার আযাব ও গজব যখন আসবে, খাস করার সময় পাওয়া যাবে না। আমি অনুরোধ করব আমার ভাইদের ক্ষেত্রে, আপনারা অনুগ্রহ করে যারা প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলতে পারেন, সুযোগ আছে যাতায়াতের, এমন লোক এখানে যারা আছেন, অনুগ্রহ করে কথা তাকে পৌঁছান, হেদায়েতের রাস্তা দেখান। এটাই পথ নাজাতে, মুক্তি, দেশকে কল্যাণমূলক, গঠনমূলক দিন প্রতিষ্ঠার মাঠে ধাপে ধাপে এগিয়ে আসুন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ বলেন, মুমিনদের ছেলে যখন ক্ষমতায় আছে তখন তারা নামাজ প্রতিষ্ঠা করে। এই যে স্যার, আপনি ইচ্ছে করলে তো বলতে পারছেন যে তাহলে একটার সময় সমস্ত অফিস আদালত, কলকারখানা বন্ধ হয়ে যাবে, দুটো পর্যন্ত বন্ধ থাকবে, আর 5 ওয়াক্ত নামাজ বাজামাত করতে হবে। বিশেষ করে অফিসে, আদালতে, কলকারখানায়, কলেজ, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে বাজামাত সমস্ত মুসলমানদেরকে নামাজ আদায় করতে হবে। আপনার একটা হুকুম, এতে তো আপনার কোনো কষ্ট হয় না, ঠিক না? আপনি যদি অর্ডার করেন কোয়েডিকেশন আজ থেকে বন্ধ, ছেলেরা মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না, ক্ষতিটা কি? করুন না। মা বোনদের ইজ্জত বাড়বে, ছেলেদের চরিত্র রক্ষা হবে। এগুলো করবেন না, শুধু বিসমিল্লাহ করবেন। জাতিকে আর কতদিন এভাবে ধোকায় ফেলে রাখতে চান? আমরা যেন ধোকায় না পড়ি, আপনাকে দিয়ে, আপনাকে বুঝতে যেন ভুল না করি। এজন্য আপনার কাছে অনুরোধ, আপনি স্পষ্ট হন, আপনার চেহারা আমাদের বুঝতে দেন, একটা চেহারায় চলে যায়। আপনি বলুন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত দিন প্রতিষ্ঠা করতে চাই, ধাপে ধাপে দেশকে ইসলামের পথে নিয়ে যাবে। মানুষ বুঝু, আর ঝুঁকি না নিলে তো কাজ হবে না। নোরিস নো গেইন। আপনি যদি আমেরিকাও খুশি করতে চান, চীনও খুশি করতে চান, তারপরে কি বলে, এই দিল্লিকেও যদি খুশি করতে চান, রাশিয়াও তো খুশি করতে চান, এটা সম্ভব নয়। সকলকে খুশি করা যাবে, জনগণের যাবে নাকি? সকলকে খুশি করতে গেলে ওই যে ওই গাধা নিয়ে তারপরে বাপ বেটা দুজনে মিলে যে যাচ্ছিল, মনে আছে সেই স্টোরি? মনে নাই? ওই গাধা নিয়ে যাচ্ছে, গাধার পিঠে বাপ উঠেছে। লোকেরা বলতে, দেখছো বাপটা কি জালেন, ছেলেটারে হাতায় নেয় আর নিজে উঠছে গাধার উপরে। তারপরে বাপ দেখলো যদি বাপ
গেছে, ছেলের উঠাই দিচ্ছে। কচুর ছেলে পরে লোকেরা বলে যে দেখছো কি বিচ্ছিরি কাণ্ড, বাপটা কি বেকায়দা, এই ছেলেটা কত বেয়াদো। ছেলে উঠেছে, এই ইসের উপরে গাদার পিঠে আর বাপটা হেঁটে হেঁটে চলছে, ছেলে কত বড় বেয়াদো। কিন্তু মহামুখী করছে যে বাপ উঠছে, ছেলে উঠছে। লোকেরা বলছে যে দেখো এই বাপ বেটার দুটা লোক কি জানি, একটা গাদার উপরে দুইটা মানুষ উঠে আর গাদা ধরে বাড়ি হয়ে গেছিল। মহামুসিবত কি করি, তারপরে এই গাদাটা নিয়ে দুইজনে মিলে ঘাড়ে করেছে, ভিতরে বাস দিয়ে বাপেটা ঘাড়ে করে দিয়ে ব্রিজের উপর থেকে যাচ্ছে। সকলে মনে বলছে যে দেখো কত বড় গাথা, গাথা নিজেরা কাঁধে নিয়ে গাথা যায়। এই চতুর্দিকে চিন্তা পাল্লায় গাথা আর মানুষ সব ব্রিজ দিয়ে পড়ে ভাইকে নিচে পড়ে গেছে। গাড়ি সকলকে যদি খুশি করতে চান ভাইকে ফিরে পড়ে যাবে, সকলকে খুশি করতে চাইেন না, সম্ভব না। আল্লাহকে খুশি করুন, আল্লাহকে ভয় করুন। আপনি মক্কা শরীফে যাচ্ছেন, আমরা খুশি। মক্কা শরীফের ইসলামী রাষ্ট্রপ্রধানদের সামনে যাচ্ছেন, আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনার এই সফরকে সফল করুন করে বলেন আমিন। আপনি যেন মক্কা শরীফ থেকে থেকে ইমানি বেকারি চাষ দিয়ে যেন বাংলায় ফিরতে পারেন, আল্লাহ তৌফিক দিন। মুনাফিকি বর্জন করে সত্যিকারের মুমিন গাজী সালাউদ্দিনের ভূমিকায় আপনি আর্মি সেনাবাহিনীরও গাজী সালাউদ্দিনের মতো খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করুন। আপনি দেখুন, আপনি যদি এদেশকে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার করার ঘোষণা করেন, আমি পরিষ্কার করে বলছি, আমি এদেশের মানুষের মনের ভাব জানি। যেহেতু বাংলাদেশের সর্বত্র ঘোড়ার তৌফিক আল্লাহ অধমকে দান করেছে, লক্ষ কোটি জনতার কাছ সাথে মিশেছি, তাদের মনের কথা জানি, আপনিও বোঝা যাবেন। আপনি কোরআন সুন্নাহর আইনের কথা ঘোষণা করে দিন, বিরোধিতা যারা করবে তারা অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষুদ্র, তাদের শক্তি সীমিত। যেহেতু তাদের শক্তি হল মানুষের শক্তি, তাদের বেঈমানদের শক্তি। আর যে বিরাট জনতা, তাওহীদি জনতা আপনাকে সহযোগিতা করবে, তাদের সাথে রয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ধাপে ধাপে, আমি বলি না এক রাষ্ট্রে ইসলাম কায়েম করে দেন, বলি না, ধাপে ধাপে এগিয়ে আসবেন, ঘোষণা করে। যদি বিরোধিতা কেউ করে, সে বিরোধিতার মোকাবেলা করার জন্য বাংলাদেশের পুলিশ, আনসার, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, ল্যান্ডফোর্স, শুধু তারাই লড়াই করবে না, ওদের সাথে আজকে যাদের দেখছেন এরা সহ দেশের 8 কোটি তরুণী জনতা আর্মির সাথে তাদের সমাজ মিলিয়ে বুকের সাদা রক্ত রাজধানীতে ঢেলে দিয়ে এই জন্য অত্যন্ত স্তব্ধ করে আপনাদের প্রশ্ন কাজ করছি, খুব আবেগ পরে কথাগুলি রাখলাম। এই কথাগুলি কি আমি অযৌক্তিক বলেছি? এটা কি আমি নিজে একটা কিছু হতে চাই সেজন্য বলছি? আল্লাহ আমাকে মাফ করুন। এই জাতীয় নগণ্য ক্ষুদ্র কোনো চিন্তা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি না। আমি আগেই বলেছি প্রেসিডেন্ট সাহেব আপনাকে সবাই আরেক করে বসাবো, এই জন্য কথা বলছি না। আপনি থাকুন, আমরা চিরদিন আপনার জন্য দোয়া করবো। বাংলাদেশের জমির উপরে কোরআন সুন্নাহ কায়েম করার জন্য আপনি বদ্ধপরিকর হন। কি বলেন, আপনারা দোয়া করবেন না? ওটা জাতি দোয়া করবে, ওটা জাতি দোয়া করবে। মসজিদ মসজিদ আপনার জন্য দোয়া হবে, আপনাকে আল্লাহ হেফাজত করবেন, কোন শত্রু ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি মুসলমানদেরকে নারাজ করে, আল্লাহকে নারাজ করে, কাফেরদের খুশি করতে চান, খোদার রুদ্র রথ থেকে, খোদার গজব থেকে আপনাকে হেফাজত করতে পারে এমন ক্ষমতা নয়, জমিনে নয়। মাউসুম মরে গেছে, সেদিন চিন্তা বলছিলাম যে মাউসুমের মুহূর্তের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি চিন্তা করছি যে সত্যি মরছে নাকি। রেডিও টিভি বললো, পত্র পত্রিকা আসছে যে মাউসুম মরে গেছে। আমি ভাবলাম যে কেমনে মরল। তাই দিনের চতুর্দিকে মহাপ্রাচীর, দেশের চতুর্দিকের কোন ছোট্ট দেশ, কোন দেশ থেকে যদি একটা সুপারসনিক মিসাইল কোন বিমান যদি ফ্লাই করে, তাদের রাডারে ধরা পড়বে। তাদের দেশের মেয়ে লোক, পুরুষ লোক, আবার বৃদ্ধ বনিতা সব যুদ্ধ করতে জানে, অস্ত্র চালাতে জানে, ঠিক না? এত অস্ত্র, এত রাডার, এর মধ্যে আজরাইল আছে, ঢুকলো, রাডার ধরে বললো না কি আপনি মানলো আজরাইল যে ত্রিপুরাটা পর্যন্ত ঢুকলো, তা ধরা পড়ে। আর আজরাইল আসলেন দুইটা নিচে না নিয়ে জীবনে দুইটা আমি তোমারে বাঁচাই, আমার ক্ষমতা আছে, আগুনগুলি উঠাই দিয়া নমরুদের বংশ জ্বালায় দেব, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ইব্রাহিম, পরীক্ষা চলছে।
বলতেছে পরীক্ষার সময় ডিস্টার্ব করো না, সরে যাও, আমি তোমার কাছে সাহায্য চাইতে পারি না। আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার নিজের চোখে তার গোলাপের দুঃখ না দেখে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তি ঠান্ডা হয়ে যান। আল্লাহ বুঝেছেন আগুনের বাবার ক্ষমতা নাই। ইব্রাহিমের এক কথা প্রথম জ্বালাবার করে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে। নমরুদ উপরে বসে বসে লক্ষ্য করে দেখে আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না। আগুন জ্বলে হলো ভিতর, আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না? মাথার ধরে বহু কষ্ট করে তোকে জ্বালালাম, হাজার হাজার লক্ষ জনতা নিয়ে করে পূজা করি দিন ও রাত্রে, আমার দুশ্মনটা কেন জানাতে পারবি না? কারণ কি? তোর দাহ্য শক্তি, দায়িকা শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, গুপ্তে আতাশ মানহামালাম আতাশাম, গুপ্তে আতাশ মানহামালাম আতাশাম, আন্দারাই তুবি তাবসাম। আমার নাম আগুন, আমার দায়িকা শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাস তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি। এবার জীবের এক গাছা পছন্দ জ্বালাবার ক্ষমতা আমার নাই। তুই আমাকে একবার বলেছিস জ্বালাতে, 1000 বার বলেছিস জ্বালাতে ইব্রাহিমকে, আর আমার সত্তা আমার আল্লাহ বলেছেন না জ্বালাতে, আমি জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। ইব্রাহিমের ঈমান যদি অবসরবারেরা তোমাদের ভিতরে ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে, আর কোন নমরুদ যদি তোমাকে আগুনের কুণ্ডে ফেলাইয়া দেয়, রব্বুল আলামিন আজও আগুনের কুণ্ডকে ফুলের বাগান আল্লাহ বানায় দিতে পারে। সে আল্লাহ ধরে বলেন নাই আছে। সেই হক এবং বাতিলের সংঘাত আস্তে করে করে দুনিয়ার সকল পয়গম্বরকে বাতিলের সাথে সংঘাত, বিপদ ও মুসিবতের মোকাবেলা করতে হয়েছে। সেই একই কলেমা আপনি আর আমি পড়ি, অথচ কোন সংঘাত নাই। আছে সংঘাত নাই, বরং পোলাও করবার পয়গম্বরেরা দাওয়াত দিতে গিয়ে যেখানে পাথর খেতেন, আর আমরা সেখানে দাওয়াত দিতে গিয়ে কমলা খাই। পোলাও কোরমা, কালিয়া কোফতা, বিরিয়ানি। দিনের দাওয়াত দিতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে পাথর, ইট, পাথর, তারই আঘাত সহ্য হয়েছে। আর এখানে দিনের কথা বলতে গিয়ে পথ ও পাথের ব্যবস্থা। আমাদের দেশে পথ ও পাথের অনুষ্ঠান আছে, পথ বেয়ে চলে যায় আর পাত্র পকেটে দিয়ে চলে আসে, বাস হয়ে গেল। দাওয়াত যদি হক হয়, বাতিলের গায়ে আগুন জ্বলবেই, আপনাকে টলারেট করতে পারবে। প্রমাণস্বরূপ আগুন এখানে জ্বলতেছে, চতুর্পাশে আবর্জনা আছে, এই আবর্জনা মোটেও জ্বলে না, আগুন জায়গায় বসে জ্বলতেছে। তাহলে আপনি কি বুঝবেন এদিকে আগুন না, এটা আলেয়া, এটা একটা মরিচিকার মতো, এটা একটা মিথ্যা আগুন, এটা আগুন নয়। এটা যদি আগুন আগুন জ্বলবে আর আবর্জনা থাকবে নিরাপদে, এটি তো হতে পারে। মোমেন কোন এলাকায় তাওহীদবাদী মোমেন যদি কোন ভূখণ্ডে বাস করবে, যে জায়গায় মোমেন বাস করবে, সেখানে আবার ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কাজ করে, আর মোমেন টিকে থাকবে সেখানে, বোঝা যাবে মোমেন নাই। মোমেন যদি হতো শরিয়াত বিরোধী কাজ করতে পারত না।
মোমেনের নামে অ্যাক্টিং করছে, মুনাফিকের ভূমিকায় প্লে করছে। যদি মোমেন হতো তাহলে নিশ্চয়ই যারা শরিয়াত বিরোধী তারা তুলে পড়ছে। শরিয়াত বিরোধী, ইসলামের শত্রু আর মুসলমান পাশাপাশি অবস্থান করছে, আর তাও কত দুর্বল ভাবে। একদিকে 25টা বা 30টা যুবক ছেলে মিছিল করছে রাস্তার উপর থেকে, মানি না, মানি না, চলবে না, চলবে না, স্লোগান দেয় না? 25টা ছেলে, 30টা ছেলে স্লোগানের আওয়াজে রাজপথ প্রকম্পিত হচ্ছে। আর দিয়ে মুসলমান মাথা নিচু করে আস্তে করে চলে যাচ্ছে। পিঁপড়াও টের পায় না এরা কি মুসলমান না এরা কি। তুমি যদি সত্যিকারের ইমানি আগুন, ইমানি নূর যদি ভিতরে থাকত, তাহলে তোমার কণ্ঠস্বরে রাজধানী প্রকম্পিত হতো। ওরা বলে চলবে না, তোমার স্লোগান চতুর্দিকে ছড়িয়ে পড়তো, চলবেই চলবে। সুতরাং আজকে মুনাফিকের ভূমিকায় রোল প্লে করা হচ্ছে। এই ভূমিকা বর্জন করতে হবে। সত্যিকারের মুমিন হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষ তৈরি করেছিলেন, মুমিন বানিয়েছিলেন। মক্কি জিন্দেগির 13 বছর বছর লোক তৈরি করেছিলেন। এমন লোক, এমন ব্যক্তি যারা জান মাল সকল কিছুর বিনিময়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লোকেরা হযরত বিলালের মতো একজন নিরীহ মানুষকে কেন মারবে? একজন কৃতদাস ছিলেন, কৃতদাস ছিলেন না, কেন মারবে? কি অপরাধ? হযরত বিলাল অপরাধ আর কিছু ছিল না। হযরত বিলাল বলেছেন, ও আমার মালিক, আপনি যিনি আমাকে শহীদ করেছেন, আমি আপনার গোলাম করেছি, আপনি আমাকে এনেছেন, আমি আপনার গোলামি করতেছি। কিন্তু শুনুন, হকের দাওয়াত আমি পেয়েছি, আমি দ্বীনের দাওয়াত কবুল করেছি। এখন থেকে আমাকে এমন কোন হুকুম করবেন না যে হুকুম পালন করতে গিয়ে আমার আল্লাহর সাথে নাফরমানি হয়ে যায়, তাহলে সেই হুকুম মানা আমার পক্ষে সম্ভব হবে না। উমাইয়া ভাবলো, ওরে সভ্য না, কথা বলার সাহস করে না কৃতদাসেরা। আর সেই কৃতদাস কথা বলতেছে, ওনার অনুমতি নিয়ে ওনাকে হুকুম করতে হবে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, শিক্ষা পেয়েছো, বলে না ভুলে যাও, তা না হলে তোমাকে শেষ করা হবে। হযরত বিলালের পরে এই কালেমা পড়ার অপরাধী অত্যাচার শুরু হয়ে গেল। এমন ভাবে বিলালকে তারা মারতে শুরু করলো, সকালে বিকালে নিয়মিত ভাবে প্রহার করতে লাগলো। হযরত বিলালকে যখন আল্লাহর দ্বীন থেকে সরানো গেল না, উটের পায়ের সাথে রশি দিয়ে বিলালের পা বেঁধে উটকে তাড়িয়ে দিয়ে উট দৌড়াতেছে, আর বিলালের শরীর পাথরের সাথে আঘাত লেগে লেগে পিঠের চামড়া মাথার চামড়া কেটে যায়। উট আর দৌড়াতে পারে না, হাঁপায়ে গিয়েছে। উটের পা থেকে বিলালকে খসাইয়া উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাতেছে আর বলছে, বেলাল জি, এখনো আল্লাহর নাম ভুলে যা, লাত মারাদের পরে ঈমান আন। এই কঠিন মুহূর্তে, অনন্তকাল মুহূর্তে হযরত বিলাল কোন ক্রমে একটা ভাঙ্গা হাত উঁচু করে ঘরের দিকে তুলে ধরে কয়, আহাদ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, এই পরীক্ষা দিয়েছিলেন হযরত বিলাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে মুক্ত করলেন কয়েক সহস্রার বিনিময়ে। হযরত বিলাল এই আমলের পরীক্ষা দিয়েছিলেন বলে তার আজানের আওয়াজ আচ্ছা দিন পর্যন্ত পৌঁছে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগুনের পরীক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কালো কুৎসিত ব্যক্তি, পদার্থ চেহারার এই মানুষটিকে আল্লাহর হাবিব নির্বাচন করলেন, তাকে নির্বাচিত করলেন মুয়াজ্জিন হওয়ার জন্য।
তিনি আজান দিতেন, আজান দিতে গিয়ে শির উচ্চারণ ভালো করে হতো না, শির হয়ে যেত। কিছু সংগত লোকেরা এসে বলল, মুসলমানেরা, এমন কিছু মূর্খ লোক তোমরা গিয়ে জুড়েছ রসুলের কাছে, ভালো করে উচ্চারণও তোমরা করতে পারো না, তোমাদের মধ্যে কি ভালো কারি নাই যারে দিয়ে আজান দেওয়াতে পারো? বেঁচে গুছে তারা হুজুরের কাছে গিয়ে যখন অভিযোগ তুললেন, আল্লাহর হাবিব বললেন, তোমাদের পছন্দ মতো একজনকে আজান দিতে দাও। একজনকে দেওয়া হলো, সুন্দর দেখে যিনি ভালো করে পড়তে পারেন আজান দেওয়া হলো। নামাজ শেষ হয়ে গিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজের পরে হুজুরের কাছে নাযিল হয়ে জিবরাইল বলতেছেন, গুফতে হাতি বারদারে খায়রুল ওয়ারা এ সবাব পে বাঙ্গে সুবহানা গোলাম। আল্লাহর হাবিব মসজিদে নববীতে আজকে কেন আজান হলো না? আজান ছাড়াই কি আপনারা নামাজ পড়লেন নাকি? হুজুর বলেন, জিবরাইল কি কথা তুমি বলো, অন্যান্য দিনের তুলনায় আজকের আজান তো বলন্দ কণ্ঠে হয়েছে, আজানের আওয়াজ দূরে চলে গেছে, মানুষ খুশি খুশি হয়ে দূর থেকে এসে নামাজ পড়েছেন। হযরত জিবরাইল বলেন, গুফতে আজান বাজা বাঙ্গে বিলাল কসদে পর আরশে আলা দুল জালাল। আমার হাবিবকে আজান দিয়েছিলেন, বিলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, ওই আজান আল্লাহর আরশে মুআল্লাহ আরশে আযীম আজানে খুশি হয়ে যায়। আর আমরা ফেরেশতারা সপ্তম আকাশের পরে বসে বিলালের আজান শুনি আর তার জবাব দেই। ভাইরা আমার, ওই অগ্নি পরীক্ষায় কামিয়াব হয়েছিলেন বলে আজানের আওয়াজ এত দূরে চলে যেত। আল্লামা ইকবাল বলেন, রহ দিয়া রসমে আজাম রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া হ্যায় তলকিলে গজলি না রহি। বেলালের আজান ওই বেলালের আজানের প্রথম আজ চালু আছে, কিন্তু সেই রুহে বেলালি নাই, সেই বেলালের মূল আজানের ভিতর জ্ঞান শক্তি নাই। সেই আজান ছিল বাতিলের বিরুদ্ধে লড়তে অগ্নি পরীক্ষায় পাস করেছেন, তাই তার কণ্ঠস্বর আল্লাহ বুলন্দ করেছেন, আজানের ভিতরে রূহ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত এর প্রাক্কালে যে লোক তৈরি করেছিলেন, তাদের উপরে মক্কি জিন্দিগিতে এ জাতীয় অত্যাচার এসেছে, কষ্ট এসেছে, মুসিবত এসেছে। তাদের লোক তৈরি করেছেন যারা ছিলেন কোয়ালিটি সম্পন্ন, যাদের ভিতরে ছিল ইমানের মজবুতি। প্রথমেই তাদেরকে শেখানো হয়েছে তাওহীদ ভিত্তিক জীবনযাপন। যারা বলেন কি জীবনযাপন? এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত হবে, এটাই সর্বপ্রথম তৈরি নয়। দুনিয়ার কোন শক্তির সামনে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যেহেতু ইসলাম মানুষকে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করে, ইসলাম কবুল করার আগে পাথর পূজা করত, মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, অগ্নি পূজা করত। আর ইসলাম কবুল করার পর আল্লাহ তাকে শিখাচ্ছেন, والذين تدعون من دون الله عباد أمثالكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে তোমরা যাদের শরণাপন্ন হও, যাদের কাছে নিজেদের জীবনের সব কিছু তোমরা যারা চাও, ওরা তোমার মতো আমার আর একটা গোলাম, ওরা তোমার মতো আমার আর একটা দাস। তুমি যেমন আমার দাস, তুমি যেমন আমার গোলাম, তুমি যেমন আমার বান্দা, ওরাও তেমন আমার আনুগত্য স্বীকার করে চলছে। সুতরাং সূর্যের কাছে, মরা মানুষের কাছে, জিন্দা মানুষের কাছে তোমার জীবনের সাফল্যের জন্য কোনো কিছু তার কাছে তুমি দাবি করতে পারো। তোমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, ভালো হোক মন্দ হোক তা দেওয়ার মালিক কে? ধরে গান সুতরাং সেই আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করো না। এটাই তোমাকে মজবুতি দান করবে প্রতিষ্ঠার জন্য, চারিত্রিক মনোবল, ইমানি মনোবল সৃষ্টির জন্য এটা তোমার জন্য সহায়ক হবে। কারোর সামনে মাথা নত করো না। ভাই আমার,
আল্লাহ রাব্বুল আলামিন তাই সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে মানুষের মাঝে তাকে পাঠালেন, মানুষের ভিতর নিয়েই মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি তাকে মুআল্লিম করে, শিক্ষক করে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন, মানুষের ভেতর থেকে একজন করে। হুজুর কি মানুষ না ফেরেশতা? বলে বলেন কি তিনি মানুষ। আল্লাহ বলছেন অলরেডি আপনার সম্পর্কে লোকেদের ধারণা বিগড়ে না যায়, সেজন্য আপনি বলেন أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, আমার উপরে আছে, এখানে তোমাদের সাথে আমার পার্থক্য। ধরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ নবীকে বলতে বলেছেন, বলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো মানুষ সে কথার অর্থ এটা নয় তোমরা যেমন গুনাহ করতে পারো, তোমাদের যেমন শয়তান ওয়াসওয়াসা দেয়, এগুলো থেকে আমি মুক্ত। তোমরা যেমন ঘুমাইলে পরে আর কিছু টের পাও না, কি বলেন আমরা ঘুমাইলে টের পাই? আমার পাশে বসে একজন ঘুমাইয়া তারপরে সে বিপজ্জনক স্বপ্ন দেখে খাইয়া একশেষ হয়ে যায়, আমি তার খবর রাখি না, ঠিক না? ঘুমাইয়া কিছু টের পাই। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ আমাদের মতো, তিনি ঘুমালে পরে, তিনি যখন ঘুমাতেন তখন আমাদের মতো দুনিয়া সম্পর্কে অনবহিত থাকতেন না। তিনি জেগে থাকতে যেমন দেখতেন, ঘুমিয়েও তেমন দেখতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মতো মানুষ তার অর্থ, তোমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়া এসেছো, তোমাদের যেমন বাজার করা লাগে, তোমাদের যেমন ব্যবসা লাগে, তোমাদের যেমন আছে বাল বাচ্চা আছে, এই সব দিক থেকে আমি তোমাদের মতোই একজন মানুষ, মানুষ তারা অন্য কিছু নয়। আজকে বিভ্রান্তির সৃষ্টি করতে এক শ্রেণী বেদাত পন্থীরা, তারা বলে বেড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব নন, অতি মানব। সাল্লাল্লাহু অতি মানব নন, তার সম্পর্কে বলা হচ্ছে, মানুষের মাঝে ধর্ম হচ্ছে যে তিনি আলিমুল গায়ব, গায়বের ইলম জানেন। ধরে বলেন নাউযুবিল্লাহ। গায়বের ইলম জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন কুল লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকবারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসু। নবী আপনি বলেন আমি যদি গায়বের ইলম জানতাম, তাহলে আমার জন্য সব কল্যাণমূলক মঙ্গলজনক কাজগুলি আমি বেছে বেছে নিতাম। আমার সারিয়াছু, আর কোন অমঙ্গল জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। কথা পরিষ্কার হয়ে গেছে না? কোন অমঙ্গল আসতে পারতো না। যদি গায়েব জানতেন, সাহেবের মার খাওয়ার প্রশ্ন উত্তর করে করতে না হবে। এভাবে ধান সরিয়ে দেওয়া এই আদি হুজুর কেটে বলতেন। গায়েব যদি জানতেন, গায়েব যদি হুজুর জানতেন, তাহলে ওই ইহুদি মহিলা কর্তৃক ছাগলে বেশি খাওয়াইয়া ছাগলকে বড় করেছিল, সেই ছাগলের গোস্ত হুজুরকে খাওয়ানো হয়েছিল। আধুনা ভিতরে তারপরে সেই বিষয় ক্রিয়া চালু হলো, সূরা ফালাক এবং নাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সেই বিষয়ের ক্রিয়া মৃত্যুর সময় মাঝে মৌত, সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দিয়েছে। এইটা যদি আলিমুল গায়ব তিনি হবেন, তিনি যদি গায়েবের ইলম জানবেন, তাহলে ওই গোস্ত খাওয়ার কষ্টই হতো না। সুতরাং মানুষকে এই জাতীয় কথাবার্তা বলে বিভ্রান্ত করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা হয়, বলে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হুজুর হাজির নাজির নন। হাজির নাজির হওয়ার কোয়ালিটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারণ না। হাজির নাজির সদা সার্বক্ষণিক ভাবে যিনি দেখেন এবং শোনেন, এই কোয়ালিটি একমাত্র আল্লাহ। তাই রব্বুল আলামিন তার হাবিবকে মানুষের ভিতর থেকে আল্লাহ তৈরি করে দুনিয়ার মানুষের সামনে ছেড়ে দিয়েছেন। তাকে ওহী দিয়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন। ওহী দিয়ে নিয়ন্ত্রণ করে দুনিয়ার মাঝে হিদায়াতের বাণী দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহর কালাম মানুষের সামনে পেশ করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করেছেন। এই প্রচেষ্টা করতে গিয়ে তাকে বিপদের মুসিবতের সম্মুখীন হতে রয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য
জীবনে কত কষ্ট করলেন, এই কষ্টের মোকাবেলা করা আমাদের জীবনে এলো না। এই জন্য হাতে নাই। অনেকে বলেন যে আজকাল তো আবু জাহেল নাই, আবু লাহাব নাই, সেই জন্য আমাদের দুঃখ আর মুসিবত তাদের সামনে আমাদের হয় না। বিপদ মুসিবত আছে না, বাধা বিপত্তি আছে না, যেহেতু আবু জাহেল এখন আর বেঁচে নাই। আবু জাহেল যদি থাকতো তাহলে না হয় সে বাধা আসতো। উনি আবু জাহেল দেখতে চান? এই সমাজে আছেন আবু জাহেল? আবু লাহাব আছে? কোথায় আছে? বেশি দূরে না, আপনার বাড়িতে। সেই ছেলেটা নাবি শুধু নন্দ দুলাল সতীশ বাবু মন্দির হয়। এত বড় দূর, এত বড় নখ। আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে একেবারে মডেলের পোশাক পরে নয় দিচ্ছেন ডিস্কো নাকি ডিস্কো গায়িকার পোশাক বেরোলো। আগে তো ছিল খুব টাই, গলার থেকে খোলা ছিল বেশি করছি। সেই টাইপের বানাইছি, এত ভিড় বানালো যে ওর ভিতরে দাঁড়ায় 6-7 জনে আগাম দিল, কানে থেকে নিতে পারবে না। তারপরে শুরু হয়ে গেল দেখো। আমি একজনের জিজ্ঞেস করলাম, দেখোটা কিন্তু দেখাবো আমার কয়ে দেখাবো। দোকানে বসে আসছি, তারপর কয়ে যে কিছুক্ষণ পর এই যে ডিস্কো যায়। তো দেখলাম ডিস্কো কি ওই মাইকের তোর দুটা দুটা দোতলা 3 তলার মতোই। এরপরে খুব টাইট প্যান্ট আর সাংঘাতিক ঘোলা জামা, এইটার নাম ডিস্কো। আমি অর্থ করলাম যে সহজে ডিস্কো বুঝতে হলে এভাবে বোঝা যাবে যে বোনের স্যান্ডেল বা বোনের জুতা, ছোট ভাইয়ের প্যান্ট, বাপের জামা, এটা এই ধরনের পোশাক পড়লেই দেখতে হয়ে গেল। মানুষের আপনার যে ছেলেটি এই পোশাক বানিয়ে দিয়েছেন আরাম করে চলছে ফিরছে, আবু জাহেল দূরে নাই। আপনি বাড়ি গিয়ে বলে দেখছেন যে আগামীকাল থেকে বাংলার জমিনে কোরআন ও সুন্নাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু হবে। আমি তার অংশীদার, আমি কাজ করবো ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য। ওই ছেলেটাই যারা আপনি ওই দেশকে কিনে দিচ্ছেন, টাকা পয়সা দিয়েছেন, ওই ছেলেই আপনাকে বাধা প্রদান করবে, আপনাকে কথা বলার আর সাহস দেবে না, আর আপনাকে কথাই বলতে দিবে না। সে পরিষ্কার করবে, বলবে খবরদার বেশি যদি কথা বলো তাহলে মক্কা শরীফ পাঠাই দেবো, হট করে পুরো হয়ে গেছে, চাকাচাকি করে না, মক্কা শরীফ যাও। এদেশের কাজ বাদ তুমি বুঝবা না। এরকম করে আপনার ঘরের থেকেই বাধা আসবে। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এখার আজানের সময় বুঝিয়ে গেছে। তো এখার আজান বক্তৃতার মধ্যে হলে অসুবিধা, সেটা হলে ভালো হয় নাকি বলেন? ধরে বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদের কথা অনুযায়ী কাজ হবে। এখার আজান আমরা মিলাদ শরীফ পড়বো, তারপরে হবে ইনশাআল্লাহ। ভালো হলো না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সরকার দু আলম মহানবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য তাকে কষ্ট করতে হয়েছে, মুসিবত পোহাতে হয়েছে। সুতরাং নাজাত যদি আমরা পেতে চাই তাহলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ যে কথা বলেছেন, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আপনি পরিষ্কার করে বলবেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আর আমার আনুগত্য করলেই আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে পাওয়া হবে, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর তোমাদের তামাম জিন্দেগির গুনাহ গাতাম রব্বুল আলামিন মাফ করে দেবেন। বলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বতের ভিতরে, রাসূলের অনুসরণের ভিতরে নাজাত। আমরা হুজুরের অনুসরণ করে দিয়েছি। কালকে হাইকোর্টে আমি যে বলেছিলাম, অনেকে আপনারা ছিলেন, রাসূলের অনুসরণ শুধু জামায়, শুধু দাড়িতে, শুধু টুপিতেই নয়, এবং তার অনুসরণ অনুকরণ হবে জীবনের সকল ক্ষেত্রে। মুহাব্বত করতে হবে রাসূলকে জীবনের চাইতেও বেশি। আমরা কি আমাদের জীবনের চাইতে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পেরেছি? বলে বলেন, বলে বলেন পেরেছি? পারি না। আল্লাহ হাবিব বলেছেন,
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ছেলেপেলের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের মা বাপ, নিজের আত্মার চাইতে আমাকে যতক্ষণ ভালো না বাঁধবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন তোমরা হতে পারবে না। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের, আমার আত্মীয় স্বজন, আমার ছেলেমেয়ে, আমার সম্পদ সব চাইতে আপনাকে ভালোবাসতে পেরেছি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব হযরত ওমরকে বুকের সঙ্গে জড়ায় ধরে ছেড়ে দিলেন। হুজুরের বুকের পরশ লেগে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জাতে পাকের কসম করি যার কাছে হুজরতে ওমরের জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলি, আমি এখন আমার জীবনের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহর হাবিব বলেন, আমার যদি তুমি তাই বলে থাকো, যদি আঙ্গুলকে করে আল্লাহর হাবিব লাগালেন, তাহলে তুমি আর আমি এইভাবে জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করবো বলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর হুজুরকে কিভাবে হুজুরকে কিভাবে ভালোবেসেছেন, কত মহব্বত ছিল। সরকারে দো আলমের ইন্তেকালের পর হযরত ওমর যখন ক্ষমতায় এসেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি তখন ছেলে আব্দুল্লাহ ময়দানে খেলা করতেছেন। ইমাম হাসান হোসেনের সাথে খেলতে গিয়ে ইমাম হাসান হোসেন বলে ফেলেছেন, আব্দুল্লাহ, তুমি বেশি মাতব্বারি করো না, বড় কথা বলো না, তোমার পরিচয় করো, তুমি কে? তুমি তো আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের বাচ্চা। আব্দুল্লাহর কথাটা খুব লেগেছেন। বাড়ি গিয়ে বলছে, আব্বা জান, আমির ছিলেন ইমাম হাসান হোসেন আমাকে তার নানাজি গোলামের বাচ্চা বলে গালি দিয়েছেন। হযরত ওমর বলেন, সত্যি নাকি? কয় হ্যাঁ। কয়, আব্বা, এত বড় গালি কি সহ্য করা যায়? কয়, না, যায় না, এর বিচার করা হবে। বিচারের জন্য বসেছেন। হযরত আলী বলেন, ভাই ওমর, আপনার সব কড়া মেজাজ আমার ছেলেরা বয়সের তারুণ্যে বলে ফেলেছে, মেহেরবানি করে ওদেরকে মাফ করে দেন। হযরত ওমর বলেন, না ভাই, মাফ করা যাবে না, এত বড় কথা। কারণে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে, যার ফলে এই লোকগুলি যখন ক্ষমতায় যায় তখন জাতিকে বুড়ো আঙুল দেখায়, বৃদ্ধঙ্গোষ্ঠী প্রদর্শন করে, নিজের পেট তখন বড় করতে থাকে। অথচ এই মুসলমানের আদর্শই ছিল, ক্ষমতায় যখন যাবে সে তখন নিজের চাইতে জনতার কথা চিন্তা করবে বেশি। এটা ছিল মুসলমানদের আদর্শ। সেই আদর্শ আজকে ব্রিটেন, আজকের আমেরিকার লোকেদের দিকে তাকান, নৈতিকতার দিক দিয়ে কোনো কোনো দিক দিয়ে তাদের চরিত্র খারাপ হলেও মুসলমানি আদর্শ তাদের ভিতরে বহুত আছে। ইলেকশনে যখন হেরে গেলেন, এরপরে দেখা গেল গভর্নমেন্টের যে বাসভবন তার জন্য নির্ধারিত ছিল, সেই বাসভবন থেকে তার ছেলে মেয়ে বাচ্চা পেটরা কাপড় চোপড় নিয়ে সে রাস্তায় দাঁড়াতে হয়েছে। তার নিজের এমন একটা বাড়ি নাই যেখানে গিয়ে সব নিয়ে উঠতে পারে। একটা ইংল্যান্ডের মতো একটা দেশ, ব্রিটেনের মতো একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় থেকে নিজের জন্য এমন কিছু করে রাখে নাই যে ক্ষমতা দেওয়ার পর সেখানে সে উঠতে পারে। এই আদর্শ ছিল মুসলমানের, সে আদর্শ গ্রহণ করেছে তারা। আজকে আমার দেশে দেখা যায় কোন ক্রমে একটু মেম্বার হতে পারলে, একটু চেয়ারম্যান হতে পারলে, একটুখানি নেতা হতে পারলে, দেখা যায় নেতা হওয়ার আগে যা ছিল, নেতা হওয়ার পরে 5 গুণ 10 গুণ বেশি তার সম্পত্তি বেড়ে যাবে। জনতার সেবা করাই যদি উদ্দেশ্য হয়, ইলেকশন যখন আসে দেখা যায় রাস্তায় ঘাটে চতুর্দিকে অসংখ্য পোস্টার, গরিবের বন্ধু, দেশদ্রোহী, দেশপ্রেমী, তারপরে জনদরদী, অমুককে আপনারা ভোট দিয়া দেশ ও জাতির 12:30 বাজাইবার সুযোগ দিন। সবাই মিলে ভোট দেয়, দিয়ে দেখে যে হায়রে সর্বনাশ। ইলেকশনে জেতার জন্য এক একজনে
ঢাকাতে খুলনাতে পৌরসভার চেয়ারম্যান হওয়ার জন্য কেউ কেউ 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ এর উপরেও লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। জনসেবার এত স্পৃহা খায়েশ যদি সত্যি থেকে থাকে, তাহলে তার প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এমন বহু মানুষ আছে যারা দুবেলা খেতে পারে না। লক্ষ লক্ষ টাকা খরচ করার উদ্দেশ্য এইভাবে করে মানুষকে শোষণ করার পর চরিত্রহীন হয়ে মানুষেরা খুঁজে নেয়। যদি শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মীয় অনুশাসন থাকত, কলেজ ইউনিভার্সিটিতে তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি জানত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ্য পরিচালনা করার ব্যবস্থাপনা যদি শিক্ষার ট্রেনিং যদি তারা পেত, তাহলে এই চরিত্রের সৃষ্টি হতো না। হযরত ওমর ফারুক তিনি পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। গভীর রাত ছদ্মবেশে ঘুরতেছেন, ঘুরে ঘুরে এক পর্যায়ে যে দেখেন এক বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে আর কান্নার আওয়াজ আছে। ভিতরে ঢুকে দেখেন গৃহকর্ত্রী মহিলা একটা চুলার উপরে একটা পাতিল দেখে তাতে পানি দিয়ে নাড়াচাড়া করতেছে, আর তার পাশে বাচ্চা ছেলে পেলে কাঁদছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, মহিলা তুমি কি রান্না করছো আর তোমার ছেলে পেলে কেনই বা কাঁদে, কারণ কি? মহিলা বলছেন, পথিক তোমার কাছে বললে কি ফায়দা হবে? আমার এই ছেলে পেলেগুলি আজকে 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করে। আমি প্রতিদিন তাদের বলি সামনের বেলায় তোমাদের খেতে দেব, আগামী রাত্রে দেব, এমনি করে করে ধোঁকা দিতে দিতে এই পর্যন্ত এসেছি। এখন তাদেরকে ঘুম নেওয়াতে আমি পারি না, এই জন্য আমি বাহানা করেছি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলছি বস্তু আছে, রান্না হলেই খেতে পারবে, দেখি বাচ্চাগুলি ঘুমায় যায় নাকি, এই জন্য আমি চেষ্টা করতেছি। হযরত ওমর বলেন, মহিলা তুমি অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর ফারুক ছুটে গেলেন নিজের বাড়িতে, যে হযরতে আসলামকে ডেকে বলেন, আসলাম একটা বস্তা নিয়ে আসো, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি ঢুকায় দাও। যখন তরি তরকারি আর আটা দিয়ে যখন ঢুকানো হয়েছে বস্তার ভিতরে, বস্তার মুখ বন্ধ করে হযরত ওমর বলেন, আসলাম এই বস্তাটা এবার আমার মাথার পরে তুলে দাও। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন এই দায়িত্ব তো পালন করার জন্য আমি আছি, আপনি কেন বস্তা ঘাড়ে করতে যাবেন? হযরত ওমর বলেন, আসলাম তুমি জানো না যে দৃশ্য আমি দেখে এলাম আমার প্রতিবেশীর ভিতরে, আমার রাজত্বের ভিতরে মানুষ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা ছেলে পেলেরা কাঁদতেছে, সে যে কষ্ট আমি দেখে এলাম। যদি আমি তাদের সাহায্য সহানুভূতির কাজে না লাগতে পারি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন। অতএব আমার বোঝা আমাকে বইতে দাও। আটার বস্তা মাথায় করে নিয়ে হযরত ওমর চলছেন। এই মহিলার কাছে গিয়ে বস্তা নামিয়ে আটা বের করেছেন, তরি তরকারি বের করেছেন। মহিলা আটা দিয়ে রুটি তৈরি করতে হুজুর বলছেন, হযরত ওমর বলছেন তুমি রুটি তৈরি করো। হযরত ওমর নিজ হাতে তরকারি উঠলেন, রান্না হয়ে গেছে। হযরত ওমর এবার সেই তরকারি দিয়ে রুটি মাখায়া এ দিয়া বাচ্চাদের মুখে তুলে দিচ্ছেন। বাচ্চারা খাচ্ছে, তাদের কান্না বন্ধ হলো, মায়ের চোখ থেকে তখন আনন্দের অশ্রু পড়ছে। হযরত ওমর এই দৃশ্য দেখে নিজের চোখের পানিও সম্বরণ করতে পারেন নাই। বুড়ি তখন এই মহিলা ডেকে বলছেন, পথিক আমার মন বলে আমাদের খলিফা হযরত ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের জন্য আমাদের ভাগ্য ভালো হয়ে যেত। হযরত ওমর রাতের এই গভীর আধারে তিনি সস্তা বাহবা নিতে চেষ্টা করলেন না, নিজের আত্মপরিচয় গোপন রেখে হযরত ওমর বলেন, হে বুড়িমা, তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, তোমাকে আরো বেশি কিছু তোমাকে দেওয়া হবে। এই যে ট্রেনিং,
দায়িত্ব পালনের এই যে চরম শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করা যেত যদি আমাদের ছেলেপেলেরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে এ সমস্ত চরিত্র যদি তারা অনুধাবন করতে পারত, যদি তাদের সামনে এগুলি পড়ত, যদি তারা এই ব্যবস্থাপনা চোখে যদি পড়ত, তাহলে তাদের দ্বারা আমরা অনেক কিছু আশা করতে পারতাম। এই জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন হওয়া চাই। দিন ভিত্তিক, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। হিন্দু তার হিন্দু ধর্ম শিখবে, খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম শিখবে, মুসলমানেরা তাদের ইসলাম শিখবে। যেহেতু ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছাড়া মানুষের জীবনের কোনো কল্যাণ এবং মুক্তি আসতে পারে না। আসুন আমরা আমাদের নৈতিকতার উন্নতি করি। আমাদের ছেলে পেলে যারা আজকে পড়াশোনা করছে তাদের চরিত্র গঠনের জন্য আমরা চিন্তা ভাবনা করি। এজন্য আমাদের বাস্তব প্ল্যান এবং প্রোগ্রাম গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদেরকে লক্ষ্য করতে হবে আজকে দেশের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ আমাদের সবাইকে পালন করতে হবে। ভালো কাজের উপরে মানুষদেরকে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এ দায়িত্ব সবাইকে পালন করতে হবে। আজকে দেখা যায় একদিকে মুসলমান নামাজ পড়ছে, রোজা রাখতেছে, হজ করতেছে, আর অপর দিকে তার গাছে যত বেশি সবুজ পাতা পাওয়া যাবে এ পর্দার অর্থ এটা নয়। মেয়েদেরকে অনেক সময় বোঝানো হয় যে ইসলাম তথাকথিত পর্দা প্রবণতা দিয়ে মেয়েদেরকে অবরুদ্ধ করেছে, তাদেরকে সমান অধিকার দিতে হবে, রাস্তায় তাদেরকে ছেড়ে দিতে হবে। ইসলাম নাকি তাদের উপরে জুলুম করেছে। আসলে কথাটি কি ঠিক? নিশ্চয়ই ঠিক নয়। পর্দা শব্দের অর্থ তো এটা নয় যে আপনি তাকে বোরখা করাইয়া, পলিথিন দিয়া জড়াইয়া, তারপরে খোপের মধ্যে আটকাইয়া তালাচাবি দিয়ে রাখবেন, এর নাম তো পর্দা নয়। পর্দা শব্দের অর্থ হলো, এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো মানুষের অপর পুরুষের অবাধ মেলামেশা থেকে নারীকে হেফাজত রাখা, অবাধ মেলামেশা থেকে নারীকে সংরক্ষণ করা, এটাই হলো পর্দার আসল কথা। সেই কথা থেকে আমরা নারীদেরকে হেফাজত করতে পারি নাই, পুরুষের সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে মহিলাদেরকে সদস্য করা হয়েছে, আনসারে মহিলা নেওয়া হয়েছে, পুলিশে মহিলা নেওয়া হয়েছে। চাকরি বাকরিতে সমানাধিকার দিয়ে পুরুষের পাশে নারীকে খাড়া করা হয়েছে। আল্লাহ বলেন মহিলাদেরকে ঘরের মধ্যে রাখো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহর কথা, জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন মেয়েদেরকে যে তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর আমরা হাত ধরে ধরে ঘর থেকে দাঁড় করে এনে দাঁড় করালাম। কি কোন খোদার গজব আসবে না? জোরে বলেন আসবে না? নিঃসন্দেহে খোদার গজব আসবে আল্লাহর কথার অমান্য করলে। খোদা বলছেন মেয়েদের আসল থাকার জায়গা হলো তার ঘরে, বাইরে না। যদি তারা চাকরি করে, মেয়েদের সমান অধিকার ইসলাম যা দিয়েছে, এত বড় সমান অধিকার দুনিয়ার আর কোন জাত, কোন সভ্যতা দিতে পারে নাই। তারা চাকরি করতে পারবে কোথায়? যেখানে সব মহিলা আছে, মহিলা সেকশনে তারা চাকরি করুক। যে রুমে মহিলা থাকবে সেখানে শুধু মেয়েরাই থাকবে। মেয়েরা প্রফেসরি করবে, শিক্ষকতা করবে, মেয়েদের কলেজে করুক। এমনি করে মেয়েদেরকে তাদের আপন ইজ্জতের সাথে তাদের ইজ্জত, তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম রক্ষা করে তাদেরকে আলাদা ব্যবস্থা ইসলাম করতে বলেছে। ইসলাম তাকে বলে নাই যে সে শিক্ষা নিতে পারবে না, সে যুদ্ধক্ষেত্রে যেতে পারবে না, সে চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, একথা ইসলাম বলে নাই। সব করতে পারবে, কিন্তু স্বাধীনতা এবং পর্দা রক্ষা করে তারপরে তা করতে পারবে। সে স্বাধীনতা তো নাই। তারা নারী আর পুরুষ সবকে একত্রিত করতে চায়। এই দুই জিনিস একত্রিত হলে পরে শান্তি আসে না, অশান্তি আসতে থাকে। আমি এই জন্য বলি, এই যে ইলেকট্রিক লাইট আপনারা দেখেন, এই লাইট জ্বলে আমাদের আলো দিল কিভাবে? এই দুটি তার
নেগেটিভ আর পজিটিভ দুটি তারের মাধ্যমে ইলেকট্রিসিটি আসছে, আলো চলেছে। তার হলো এর পর্দা। এ তারের উপর যে রাবার আছে, এ রাবারটা হলো পর্দা। রাবার আছে বলে আলো জ্বলছে। যদি রাবার কোথার থেকে ছিঁড়ে যায়, নেগেটিভ পজিটিভ যদি মিলে যায়, তাহলে আলো জ্বলবে? জ্বলবে নাকি? জ্বলবে না, বরং ফায়ার হবে, আগুন জ্বলবে, সামিয়ানা পুড়ে যাবে, ধ্বংস আপনার জন্য এসে যাবে। নারী আর পুরুষ দুটি শক্তি, দুই শক্তির দ্বারা এভাবে মঙ্গলের আলো জ্বলবে, দুনিয়ায় শান্তি আসবে। কিন্তু সেই নারী আর পুরুষ উভয়ের মাঝখানে থাকবে এই প্লাস্টিক দিয়ে জড়ায় যেমন রাখা হয়েছে, তেমন একটা পার্টিশন থাকবে পর্দার। এই পর্দার পার্টিশন যদি থাকে, তাহলেই দুনিয়ার জন্য, দেশ ও জাতির জন্য কল্যাণ আসবে। এই পর্দার থাকবে না, কল্যাণ আসবে না, অশান্তি আসবে। যেহেতু পুরুষ উভয়কে আল্লাহ এমন দুই শক্তি দিয়ে তৈরি করেছেন, দেখতে যদিও অবয়বের দিক দিয়ে হাত, পাও, চোখ, নাক, মুখ ইত্যাদির দিক দিয়ে নারী আর পুরুষ সমান হলেও বিভিন্ন আকৃতি, প্রকৃতি এবং অবয়বের দিক দিয়ে ভিন্নতর উপাদান দিয়ে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। একটা হলো 9 গুণ শক্তি সম্পন্ন ম্যাগনেট, চুম্বক লোহা, 1 গুণ সাধারণ শক্তি সম্পন্ন লোহা। একটা আর একটাকে টানবেই, যদি বলেন ঠিক না? এজন্য আমি বলি, এই মঞ্চের পরে বসে অন্তত পোয়াখানেক তেঁতুল নিয়ে যদি আপনাদের চোখের সামনে এভাবে চটকানো হয়, তাহলে আপনাদের জিহ্বায় পানি আসবে না? যেরকম আসবে নাকি? কেন? মঞ্চ কোথায় আর আপনারা কোথায়? এখানে বসে তেঁতুল আর আপনার জিহ্বার পানি কেন? এই জিহ্বার সাথে তেঁতুলের যে একটা সম্পর্ক আল্লাহ করেছেন, তারপরে মোমবাতির সাথে আগুনের যে একটা সম্পর্ক আল্লাহ করেছেন, পেট্রোলের সাথে আগুনের যে একটা সম্পর্ক আল্লাহ করেছেন, সাধারণ লোহার যে একটা সম্পর্ক আল্লাহ করেছেন, নারী আর পুরুষের ভিতরে এ জাতীয় একটা সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। একটার প্রতি অপরের আকর্ষণ হবেই, এই আকর্ষণকে অস্বীকার করা যায় না। এটাকে অস্বীকার করে একই অফিসে পুরুষের কাছে নারীকে যদি বসানো হয়, তাহলে সেখানে চাকরি হয় না, সেখানে শয়তানি বদমাশির পথ উন্মুক্ত করে দেওয়া হয়। এই জন্য গভর্নমেন্টকে আমরা ইতিপূর্বে আরো অনেক বলেছি, আজও বলছি, খোদার গজব আসার এটাও একটি কারণ। খোদার গজব যাতে না আসতে পারে, সেজন্য নারীদেরকে তার আপনের স্থলে রাখা উচিত, তার চাকরির জন্য আলাদা জায়গা করা উচিত। নারী আর পুরুষ সম্মিলিতভাবে কোনো কাজ করা আল্লাহ রব্বুল আলামিন নাজায়েজ করেছেন। পর পুরুষ আর পরনারী একত্রিত হতে নিষেধ করেছেন। রসূল বলেছেন, একটা পরনারী আর একটা পর পুরুষ দুটি যখন একত্রিত হয়, তার সেখানে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। একে অপরকে মনোমুগ্ধকর, কমনীয়, লোভনীয় করে দেখায়া জেনা অনুষ্ঠিত করে দেয়। বলে বলেন নাউযুবিল্লাহ। হাদিস যেখানে স্পষ্ট, কোরআন যেখানে স্পষ্ট, সেখানে কেন আমরা এই সর্বনাশ ডেকে আনতে যাই? এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, মহিলাদেরকে পর্দায় রাখতে হবে। আপনারা টাকা পয়সা হেফাজতে রাখেন চোর ডাকাতের হাত থেকে, সেটাকে সিন্ধুকে রাখেন, আর মেয়েদেরকে যেটা টাকার চাইতেও বেশি মূল্য, যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাকে আপনি রাস্তায় বের করে দেন। ঢাকাতে এক ঘটনা ঘটেছিল, যখন পাঞ্জাবিরা এদেশে খুব দুর্দণ্ড প্রতাপ চালালো, সেই সময় দেখা গেল ঢাকা শহরের এক ভদ্রলোক, সে তার স্ত্রীকে ড্রাইভিং সিটের পাশে বসাইয়া গাড়ি চালায় যাবে। তো এক মিলিটারি অফিসার তা দেখে, এক পাঞ্জাবি অফিসার এটাকে দেখে গাড়িটাকে রুকে দিয়েছে, গাড়ি দাঁড়ায় গেছে। তো মিলিটারি অফিসার বলছে, নিচে উতরো। সাহেব নিচে নেমে আসছে। তো তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও, ব্লু বুক দেখাও, তোমার গাড়ির ব্লু বুক এবং ড্রাইভিং লাইসেন্স দেখাও। তো সাহেব বলছে,
गाड़ी ऑफिसर थी बोलते साहब हमने भूल गए वो हमने घर में रख के आए तो हम भूले गए थी सजन বোরখা পরিহিতা করে যেন রাস্তায় তারা বেরোয় খবরদার বিনা বোরখায় রাস্তায় বের করো না যদি তা করো কিয়ামতের দিন তোমার স্ত্রীর কারণে তোমার মেয়ের কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে ধরে বলেন নাউযুবিল্লাহ আপনি আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছেন সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আর আপনি এইদিকে বসে খুব মোনাজাত করতেছেন আল্লাহর কাছে আয় আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লাম মেহেরবানি করে আমার জন্য দোজখের আযাব হারাম করে দিও কবর আযাব মাফ করে দিও আল্লাহ গভীর রাত্রে খুব মোনাজাত করতেছেন ফেরেশতারা আপনার মোনাজাত শোনে আর মুখে মুখে তারা হাসে আর বলতে থাকে বেওকুফ তোমার একটা মেয়ে দিয়া হাজারো যুবকের ঈমান নষ্ট করতেছ আর আল্লাহর কাছে দোজখের আগুন মাফ চাও বেহেশত চাচ্ছ তোমার জন্মের বেহেশত খাইয়ে দেওয়া হবে কিয়ামতের দিন আগে তুমি মরো তারপর দেখো কি অবস্থাটা তোমার হয় ভাইরা আমার এই জন্য আজকে মেয়েদেরকে রাস্তায় বের করা হচ্ছে বিপরীতই অবস্থায় এজন্য মহিলা যারা আছেন সমস্ত মা বোনদের উচিত যেন তারা পর্দায় থাকে আমি গভর্নমেন্টকে বারবার বহু জায়গায় সাজেশন দিয়েছি বলেছি মহিলা পুলিশ মহিলা আনসার ইত্যাদি নেওয়া যেতে পারে সেটা কি জন্য মহিলা পুলিশ থাকতে পারে গভর্নমেন্টের মহিলাদেরকে বডি সার্চ করার জন্য প্রয়োজন যদি হয় কাস্টমে তাদের থাকার দরকার হতে পারে যদি প্রয়োজন হয় কিন্তু তাই বলে ঠিক পুরুষের মতো প্যান্ট আর শার্ট পরায় আর রাস্তার উপরে প্রদর্শনী করা হবে এটা নিশ্চয়ই জায়েজ নয় পরিষ্কার হারাম কোনো সন্দেহ নাই এর থেকে গভর্নমেন্টকে হেফাজত হওয়া উচিত মহিলাদেরকে পর্দায় রাখার বন্দোবস্ত আল্লাহ করতে বলেছেন আল্লাহর হুকুম মানতে হবে খোদার হুকুম যদি অমান্য করা হয় তাহলে আল্লাহর গজব আসবেই এ গজব ঠেকাবার কোন উপায় নাই খোদার গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে খোদার কথা মতো চলতে হয় কি কন ঠিক না এই জন্য আমি আপনাদের খেদমতে আর্জ করব মেহেরবানি করে আপনাদের মেয়েদেরকে হেফাজতের বন্দোবস্ত করুন মা বোনদের বলবো মহিলাদের আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সবচেয়ে সহজ সাধ্য করেছেন পুরুষের চাইতেও বেশি তাদের আযান ইকামত দিতে হয় না তাদের জন্য চিল্লা পাল্লা করা লাগে না খুব সহজে কয়েকটি কাজ করলে তারা আল্লাহর জান্নাতে যেতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা যদি রাখে স্বামীর খেদমত যদি করে নিজের সতীত্বের হেফাজত যদি করে পর্দার ভেতরে যদি থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই মহিলাটি আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এই সুন্দর ব্যবস্থাপনা ইসলাম করেছে আর কেউ করতে পারে নাই কেউ দিতে পারে নাই এই জন্য মহিলাদেরকে আমি অনুরোধ করবো মা বোনদেরকে আপনারা পর্দার ভিতরে থাকুন চরিত্রবতী হন স্বামীর বর্ডার মেনে হুকুম মেনে চলতে থাকুন অন্যায় অসৎ পথ থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করুন বাঁচাতে চেষ্টা করুন স্বামীর খেদমত সম্পর্কে হাদিস শরীফে বহু কথা এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি মানুষকে মানুষ যদি সেজদা করার যদি আমি অনুমতি দিতাম এরা যদি জায়েজ রাখতো শরীয়ত তাহলে আমি নারীদেরকে বলতাম আমি অবদানটা এই জন্য স্বামীর মনস্তুষ্টি তার জন্য অত্যন্ত জরুরি কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরত আবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী
কাছে তার ছেলেকে আমানত রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করার জন্য তার সঙ্গে রওনা হয়েছে। তো স্ত্রীকে বলে গেছে যাওয়ার সময়, তার স্ত্রীর নাম উম্মে সালমা, বলছে উম্মে সালমা, এই যে ছোট্ট আমার একমাত্র ছেলে, একে তুমি দেখো, হেফাজতে রেখো, আমি চললাম। 17 দিন যুদ্ধের ময়দানে তিনি কাটিয়েছেন। যেদিন ফিরে আসতেন, যখন মসজিদে নববীর কাছে চলে আসতেন, আল্লাহর অর্ডার হলো আজরাইলের প্রতি যে আবি তালহার এই ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ছেলেটি ইন্তেকাল করলো। আবি তালহার মনে ভাবলেন যে স্বামী বাড়ি এসেই যদি মৃত সন্তান দেখে, একমাত্র সন্তান, তাহলে মনে ব্যথা পাবে এবং বাড়ি এসেই দুঃসংবাদ পেলে কি হবে অবস্থা। এই চিন্তা করে নিজের মা হয়ে নিজের ছেলেকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া তাকে ঘরে রাখবো না, হেফাজত করে রেখে। হযরত আবী তালহা মসজিদে নববী থেকে আওয়াজ শেষ করে যখন বাড়ি ফিরেছেন, হযরতে উম্মে সালমা হাসি মুখে তাকে গ্রহণ করেছে, তাকে সালাম দিয়েছেন, কুশল বার্তা নিয়েছেন। এরপরে তার সামনে খাবার দাবার দিয়েছেন। স্বামী বলছে, স্ত্রী, আমার ছেলেটা কোথায়? ছেলেকে নিয়ে আসো, আমার সাথে খাবে। হযরত উম্মে সালমা বলছেন, আপনি অপেক্ষা করুন, ছেলে আমার সারাদিন খেলা করে ঘুমিয়েছে, এখন যদি তাহলে তাকে তুলি, তাহলে কান্নাকাটি করবে, কিছু অপেক্ষা করুন, তারপরে তাকে উঠানো হবে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এছাড়া নামাজ পড়ে যখন শুয়ে গেছে, হযরত আবী তালহা বলছেন, প্রাণের স্ত্রী, দাও, ছেলেটাকে তুলে এনে বুকের পরে তুলে দাও। আমি আজকে 70 দিন পর্যন্ত ছেলেটাকে দেখি না, বুকটা আমার মরুভূমির মতো হয়ে গেছে, আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাক, আমার ছেলেকে নিয়ে আসো। স্ত্রী বলেন, হে প্রাণের স্বামী, আমি আপনাকে এখনো জিজ্ঞাসা করি নাই যাদের অবস্থা কি, খবর কি, আর আল্লাহর নবী কেমন আছেন, সেসব খবরও তো বললেন না। এখন যদি ছেলেকে ঘুমের থেকে জাগাই, তাহলে সে চিল্লা পাল্লা করবে, আপনার আমার আলাপের ব্যাঘাত ঘটবে। এই বলে চতুরতার সাথে স্বামীকে ঘুম পড়ায় রেখেছেন। সারা রাত এমনি করে চলে গেল। ফজরের যখন আযান হয়েছে, হযরতে আবী তালহা যখন নামাজ পড়তে রওনা করবেন, হযরত উম্মে সালমা পিছন থেকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, একটা মস্তার জবাব দিয়া যান। কোন মানুষ যদি আপনার কাছে একটা উট আমানত রাখে বা কোন টাকা যদি আমানত রাখে, সেই আমানতকারী তার আমানতের মাল যদি ফিরিয়ে নিতে চায়, তাহলে তার ফেরত দিতে আপনার মনে কি কোনো কষ্ট লাগে, দুঃখ লাগে? হযরত আবী তালহা বলেন, রে বুদ্ধিমতী স্ত্রী, আমি ভালো করে বুঝতে পেরেছি, মসলার জিজ্ঞাসা করতে হবে না, বরং বলো, গতকাল থেকে আমার পরিজাত টুকরা সন্তানের খবর তুমি দিতেছ না, বরং চতুরতার সাথে তুমি এড়ায় যেতেছ। বলো, আমার ছেলেটা আল্লাহর সেই আমানত দুনিয়া আছে কি নাই? স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আল্লাহর সেই আমানত তোমার আমার কলিজার টুকরা সন্তান গতকাল আসরে আমাদের পরে এই দুনিয়া থেকে জরুরির মতো বিদায় গ্রহণ করেছে। তুমি বাড়ি ফিরেই ছেলে মরার খবর পেলে তুমি বেকরার হয়ে যাবে। এই জন্য তোমার মনস্বস্তির জন্য আমি এটাকে হজম করেছি, তাকে গোসল করাইয়া ঘরে রাখবো না, তাকে রেখে দিয়েছি, খবর তোমারে দেই নাই, তোমাকে আরাম করে ঘুম পাড়িয়েছি। আর সারা রাত আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে, আর সইতে পারি না। ছেলে মারা সব কতক্ষণ সহ্য করা যায়? তাও তুমি আল্লাহর নবীর কাছে আমার সালাম বলবে, আর তিনি যেন আমার ছেলের জন্য দোয়া করেন, জানাজার নামাজ যেন পড়ে দেন। হযরতে তালহা নামাজ পড়েছেন, ফজরের নামাজ রাসূলের পেছনে আদায় করে আল্লাহর নবীকে ঘটনা শুনিয়েছেন। নবী আমার বলেন যে, তালহা শুনে নাও,
শুধু তোমার স্ত্রী নয়, এইভাবে করে আমার উম্মতের নারীরা যারা এভাবে করে স্বামীর খেদমত করবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, পর্দায় থাকবে, কিয়ামতের দিন ওই সমস্ত মহিলাদের জন্য তাদের জান্নাতে যাবি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। ভাইরা আমার মা বোনেরা, সত্যিকারের ভাবে যদি স্বামীর খেদমত এমনি করে করা যায়, যদি নামাজি হওয়া যায়, যদি পর্দায় থাকা যায়, আল্লাহর দ্বীনকে যদি মেনে চলা যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ইয়াউমুল মাহশারি হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে হাসর নসিব হয়ে যাবে। হযরত রাসূলের প্রতি হযরত আয়েশার কি ব্যবহার ছিল, হযরত খাদিজার কি ব্যবহার ছিল, সেগুলি বইপত্র পড়ে জেনে নিয়ে এই চরিত্র নিজেদেরকে চরিত্রবতী করতে হবে। মানুষের এই পাশ্চাত্যের সভ্যতার নারীদেরকে দেখে দেখে ওইভাবে চলাফেরা করা। আল্লাহ বলেছেন, জাহিলিয়াতের বর্বরতার যুগের মতো তোমরা চলাফেরা করো না। হযরত আয়েশার সঙ্গে হযরত খাদিজার সাথে রাসূলের কি গভীর সম্পর্ক ছিল। হযরত আয়েশা বলেন, এক রাত্রে আমার ঘুম ভেঙে গেল, মসজিদে নববী থেকে আমার কাছে কান্নার আওয়াজ এলো। আমি ঘুমের থেকে জেগে দেখি আল্লাহর নবী আমার কাছে নাই। আমি আস্তে করে উঠে মসজিদে নববীর দিকে তাকায় দেখি নবী আমার মোনাজাত করতেছেন আর কাঁদতেছেন। আমি কাছে চলে গেলাম, পিছনে দাঁড়ায় শুনতে পেলাম আল্লাহর নবী মোনাজাতের ভিতরে চোখের পানি ফেলে বলছেন, আয় আল্লাহ, খাদিজা আমার জন্য এত কিছু করেছে। ওই কিয়ামতের ময়দানে যেদিন মা ছেলেকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ওই কঠিন ইয়াউমুল মাহশার तमाम সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা এত কেন বারবার আপনার মনে পড়ে? ওই খাদিজার কথা আপনি কেন বলতে পারেন না? খাদিজার বয়স যখন 40 বছর, বিগত যৌবনা প্রৌঢ়ান একটা মহিলাকে বিয়ে করেছিলেন আপনার যৌবনের প্রারম্ভে, তার কথা আজও কেন ভুলতে পারলেন না? তার চাইতে সুন্দরী মেয়ে লোক স্ত্রী হিসেবে আপনি কি পান নাই? আপনি কি আমাকে তত ভালোবাসেন না? নবী আমার বলেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে এমন কোনো কথা তুমি বলো না, তুমি জানো না। তোমরা সবাই আমার সুখের সময় স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন তামাম মক্কা মদিনায় মুহাম্মদকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বলা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, এমন কথা আর কখনো বলবো না। আর ওই খাদিজা সম্পর্কে আমারে কিছু শোনান। নবী আমার বলেন, আয়েশা রে শোনান, খাদিজার এত ধন সম্পত্তিশালিনী মহিলা হওয়ার সঙ্গে বিয়ে হওয়ার পর তার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় গরিব দুস্থদের জন্য দান করে দিয়ে এবং 2-4 দিন 5 দিন 7 দিনও চলে গেছে, খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, রান্না হয় নাই। এত সত্ত্বে খাদিজা কোনদিন মুখ মলিন করে আমাকে বলে নাই যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আজ আমি না খাইয়া কষ্ট করতেছি। শুধু তাই নয়, গভীর রাত্রে আমি যখন দিনের কাজ করে, ইসাত ইসলামের কাজ করে, আমি যখন রাতের বেলায় যত রাত হোক না কেন, আমি দরজার কাছে এসে যখন খাদিজা বলে ডাক দিয়েছি, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি জিজ্ঞাসা করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম কোনদিন 2টা ডাক দেওয়া লাগলো না, বললে খাদিজা তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি মনে মনে চিন্তা করি আল্লাহর নবী বাইরে থাকবেন দিনের কাজের জন্য, ঘরের দরজার কাছে এসে যদি আমাকে ডাকাডাকি করেন, আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমাইয়া এই দরজার কাছে আপনার জন্য অপেক্ষায় আমি দাঁড়াইয়া থাকি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজা সম্পর্কে আমারে আরো কিছু শোনান। আল্লাহর নবী বলেন, আয়েশা রে,
খাদিজার কথা বলে শেষ করা যাবে না। ইসলামের উপরে তার যা বিরাট অবদান তার কোনো শেষ নাই। এক রজনীতে আমি খাদিজার কাছে শোয়াছি, মনে মনে চিন্তা জাগলো। আবু জাহেলের কথা মনে মনে ভাবলাম, কত কাফির বেঈমান মুসলমান হয়ে গেল। আমার সম্পর্কে চাচা হয় আবু জাহেল, ইসলাম কবুল করলো না, দূর সম্পর্কের চাচা। আমি ভাবলাম এই রাতে তার কাছে চলে যাই। গভীর রজনীতে দরজার কাছে গিয়ে ডাক দিয়েছি আবু জাহেল বলে। দরজাটা খুলে গেল, আমাকে ভিতরে বসতে দিল। আবু জাহেল কয়, মোহাম্মদ, এই গভীর রজনীতে কেন এসেছো? তোমার কি মনে বড় দুঃখ আছে? তুমি কি না খেয়ে রয়েছো, না তুমি কোনো কষ্ট পেয়েছো? বলো, তোমার মনে কি ব্যথা আছে? যদি কোনো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, যদি টাকা পয়সা চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। বলো কেন এসেছো? তোমার সঙ্গে শুধু ধর্ম নিয়ে বিরোধিতা নইলে তোমার মতো আদর্শবান আর চরিত্রবান মানুষ আল্লাহর জমিনে আর নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করি, তোমার মতো চরিত্রবান লোক জমিনে আর হতে। বলো কি উদ্দেশ্য নিয়ে এসেছো? নবী আমার বলেন, আয়েশারে আমি বললাম, আবু জাহেল, এই জন্য এসেছি, টাকা পয়সা সুন্দরী রমণীর জন্য তোমার কাছে আসি নাই, ক্ষুধার যাতনা নিয়ে আসি নাই, পার্থিব উদ্দেশ্য নিয়ে আসি নাই। কত মানুষ আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিয়ামতের দিন কবর হওয়ার কারণে কিয়ামতের দিন তুমি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি এই জন্যই রাতে আসছি। ছাড়া তুমি আমার কানে একবার শোনায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন, আয়েশারে আমি যখন এই কলেমাটারে শোনাইলাম, আবু জাহেল এমন ব্যবহার আমার সাথে করলো, বিছানার কাছ থেকে চাবুক একটা হাতে নিয়ে আমারে বলে, মোহাম্মদ, এত বড় স্পর্ধা তোমারে কে দিল? তোমার এই নতুন ধর্মের দাওয়াত দিতে, আমার ঘরের ভিতরে প্রবেশ করার হিম্মত তোমারে কে দিল? এ বলে চাবুক দ্বারা এমন জোরে আঘাত করেছে, আমার পিঠ থেকে রক্ত বেরিয়ে গেছে। এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমি যখন খাদিজার কাছে হাজির হয়েছি, খাদিজা আমাকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট আপনাকে করতে হবে না। আমি শপথ করে বলছি, এই দুনিয়ার কেউ যদি ইসলাম কবুল না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি খাদিজা একা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব। ভাইরা আমার, এমন কষ্ট করেছেন, আর এই মহব্বত তাদের ভিতরে ছিল। আজকে যদি এই জাতীয় মহব্বত সৃষ্টি হয়, দিনের জন্য যদি কষ্ট করার মনোবৃত্তি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদের কি মুত্তাকি বলেছেন, এদের কি সত্যবাদী বলেছেন, আর এদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বন্দোবস্ত রেখেছেন। ধরে বলেন আমিন। ভাইরা আমার, এই জন্যে ইসলামী চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য নিজের স্ত্রী পুত্র পরিজনকে এসব ট্রেনিং দেওয়া দরকার, এগুলো বোঝানো দরকার, পড়ানো দরকার। ইসলামী আদর্শের বইপত্র তাদের হাতে তুলে দেওয়া দরকার। আজকের বিজাতীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার দেশের ছেলেরা মেয়েরা সব এইভাবে চলছে। মেয়েদেরকে বিজাতীয় আদর্শে উদ্বুদ্ধ করে তাদেরকে প্যান্ট শার্ট পরাইয়া বব কাটিং করে রাস্তায় তাদের নামানো হয়েছে। কপালে তাদেরকে লাল ফোঁটা লাগানো হয়েছে। কি বলেন, লাল ফোঁটা আপনাদের এদিকে লাগায় না? জোরে বলেন, লাগায় নাকি? আপনি বলবেন লাল ফোঁটা দিলে হয় কি? লাল ফোঁটা দিলে হয়, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে সম্প্রদায়ের সাথে তুমি অনুকরণ করবে, অনুসরণ করবে, তোমার সেই সম্প্রদায়ের সাথে তোমার হাসর হবে। সরকার আলম পরিষ্কার করে বলেছেন। তাহলে এই কপালে লাল ফোঁটা কারা দেয়? এটা তাদের সংস্কৃতি। এটা আমাদের দেশের হিন্দু ভাইরা, তারা তাদের মহিলাদের কপালে লাল ফোঁটা লাগিয়ে থাকেন। আপনি মুসলমান হিসাবে আপনিও যদি এটা করেন, তাহলে অনুকরণ এসে গেল। রাসূলের হাদিস অনুযায়ী
আপনার মেয়ে, আপনার স্ত্রী ওদের সাথে হাসর হবে, এটা কি আপনি চান? জোরে বলেন, এটা চান? কোন মুসলমান তো এটা পেতে পারে না যে তার মেয়ে তার স্ত্রীর হাসর হোক সীতা সাবিত্রীর সাথে, উর্বশীর সাথে, মেনকার সাথে, ভগবতীর সাথে হাসর হোক। এটা তো কোনো মুসলমান চাইতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। মুসলমানের বরং চাওয়া উচিত, মুসলমানের নারীদের হাসর হবে হযরত খাদিজার সাথে, হযরত আয়েশা সিদ্দিকার সাথে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এটাই মুসলমানের কামনা বাসনা হওয়া উচিত। জোরে বলেন, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে এসব ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া উচিত, চিন্তা ভাবনা থাকা উচিত। মেয়েদের স্বাধীনতা, সমানাধিকার দিতে গিয়ে যেন তাদেরকে বাড়াবাড়ি করে আমরা না বসি, তাদেরকে যেন হারামির পথে, বদমাশির পথে, অন্যায় পথে তাদেরকে যেন ঠেলে না দেওয়া হয়। ইসলাম তাদেরকে কি সুযোগ সুবিধা দিয়েছে, এজন্য আলাদা বক্তৃতা হওয়া দরকার, আলাদাভাবে সময় নিয়ে 2-4 ঘন্টার ব্যাপারে আলাপ করা দরকার। দুনিয়ার বিভিন্ন সভ্যতা নারীদেরকে কি দিয়েছে, রোমক সভ্যতা কি দিয়েছে, গ্রিক সভ্যতা কি দিয়েছে, পাশ্চাত্য কি দিয়েছে, আর ইসলাম কি দিয়েছে, তার তুলনামূলক আলোচনা শিক্ষিতা মহিলাদেরকে পড়ানো দরকার, নিজেরাও জানা দরকার। এ ব্যাপারে স্টেডিয়াম ময়দানে আমার এক বক্তৃতা ছিল নারী প্রগতি সম্পর্কে, নারী সভ্যতা সম্পর্কে। এর উপরে এই আলোচনা 3 ঘন্টা ব্যাপী আলোচনা পাবনা থেকে ছেপে দিয়েছে, বই আকারে বেরিয়েছে। সে বই হলো, এখানে বইতে এসেছে নারী বিশ্ব সভ্যতায় নারীর মর্যাদা। মোনাজাতের পরে আপনারা এখান থেকে খরিদ করতে পারবেন, আপনারা নিজেরা এবং মেয়েদের জন্য ইসলামী সভ্যতায় নারীর কি মর্যাদা, স্বামীর খেদমত কেন করতে হবে, কিভাবে করতে হবে, হাদিস, কোরআন, বিজ্ঞান এবং দর্শনের ভিত্তিতে আলোচনা আছে। 4 টাকা করে দাম তারা রেখেছে। মোনাজাতের পরে আপনারা এই মঞ্চের পাশে থেকে এগুলি খরিদ করতে পারবেন। আমি আপনাদের খেদমতে আর্জ করব, মুসলমানদের জন্য আজকের সবচেয়ে বড় যে জিনিসটি দরকার, বড় যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো তাদের ঐক্য। আজকে ঐক্যের ভিতরে আমাদের ফাটল ধরেছে। আজকে মুসলমানদের ভিতর থেকে একতা বিদূরিত হয়েছে, আর একতা যখন তাদের কাছ থেকে চলে যায়, ঐক্য যখন বিদায় হয়, তখনই তার ধ্বংস সমাগত হয়। আজকে দেখুন, আর্মিদের ভেতরে, বাংলাদেশ সেনাবাহিনীদের ভিতরে যদি একতা থাকত, তাহলে কি এই বিরাট বগুড়া এবং ঢাকা শহরের, ঢাকা ক্যান্টনমেন্টে যে বিরাট দুর্ঘটনা ঘটে গেল, এই দুর্ঘটনা ঘটতে পারত? জোরে বলেন, জোরে বলেন, পারত? সেনাবাহিনী দেশের মেরুদণ্ড, দেশের বিরাট এক খুঁটি। সে খুঁটির একটা অংশ শেষ হয়ে গেল 7ই নভেম্বরের বিপ্লবে, আর একটা খুঁটি শেষ হয়ে গেল এই মাসের গোড়ার দিকে। জাপানি বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে যে বিরাট দুর্ঘটনা ঘটল, যে সব ভ্যালুয়েবল লাইফ চলে গেল বিমান বাহিনী, সে কথা বর্ণনার অপেক্ষা রাখে না। আপনারা ভালো করে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে এই বিরাট ক্ষতি হল, এবং এই ক্ষতির মাসুল এই জাতিকে দিতে হবে। 1 বছরে 20,000 সোলজার তৈরি করা যায়, কিন্তু একটা জেনারেল তৈরি করতে 20 বছর সময় লাগে। এই সব মূল্যবান জীবনকে যারা শেষ করল, গভর্নমেন্টের কাছে আমরা দাবি করব এর সুস্থ বিচার, এর কঠোর বিচার হওয়ার আমরা দাবি করি। যারা দেশের মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা খর্ব করতে চায়, আমরা তার বিচার দাবি করি, এবং সঠিক ঘটনা আমরা সবাই জানতে চাই। কি বলেন, ঠিক না? মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়,
যতদিন তারা ঐক্যবদ্ধ ছিল, একতাবদ্ধ ছিল, ততদিন পর্যন্ত তাদের ভিতরে কোনো সংঘাত আসে নাই। তারা দুনিয়ার উপরে বিজয় লাভ করেছে। আর একতা যখন হারিয়ে গেছে, তখনই তাদের মধ্যে গজব আসছে। আজকে আমরা যারা সমাজে বাস করি বিভিন্ন স্তরে, আমাদের মধ্যেও একতা নাই। এই যে মাহফিল, হাজার হাজার লোক আমরা বসে আছি, এর ভিতরেও অনেক গ্রুপ আছে না? এক দল আর এক দলকে চোখে দেখতে পারে না। এক দল বলে যে আমরা অমুক পীরের মুড়ি, আর এক দল কয় না আমরা অমুক পীরের মুড়ি। এই পীরের মুড়িদরা তারা কয় যে ওই পীরের মুড়ি, ওই মুড়িদার পীর সব যাবে ডুবে, বুঝলেন? আমরাই যাবো বেহেশতে। তারা বলে যে ও হলো হানাফি মাযহাবের লোক, কাজী ওদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, ওদের সাথে মেয়ে বা ছেলের বিবাহ দেওয়াটা ঠিক হবে না। আবার এরা বলে কি যে ওরা হলো আহলে হাদিস, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এইভাবে করে এক কোরআন, এক হাদিস, একই আল্লাহ, একই রসূল, কিন্তু আমরা আমাদের পথ ও মতকে দ্বিধা বিভক্ত করে নিয়ে এভাবে করে টুকরা টুকরা করে ফেলেছি মুসলিম শক্তিকে। বলেন এটা কি ঠিক হয়েছে? মোটেই ঠিক হয়নি। আজকে কেউ একে অপরকে মশলা দিয়ে বলছে ওই দল কাফের, আবার ও দল ওই দলকে বলছে কাফের। একজন বলছে ও মিলাদ পড়ে না, ও কাফের হয়েছে, আর এক দল এসে বলছে যে মিলাদ যে দাঁড়ায় পড়ে এজন্য সে কাফের হয়েছে। এই যে একে অপরকে ফতোয়া দিয়ে আপনারা একে অপরকে কাফের বলে বিশৃঙ্খলার সৃষ্টি করলেন, এতে করে কিয়ামতের দিন কোন ফল আপনার হলো? কিয়ামতে কোনো ফল লাভ করতে পারবেন? আমি এজন্য দৃষ্টান্ত দিয়ে থাকি যে এক ব্যক্তির একটা কথা বলবেন না, এক ব্যক্তির একটা ফসলের বাগান, বেগুন বা পটলের ক্ষেত, মনে করেন আমার কাছে কুষ্টিয়ার জেলা মজলিস ইসলামীর সভাপতি জনাব আলাদ ডাক্তার আনিসুর রহমান সাহেব বসে আছেন। ওনার একটা বেগুনের ক্ষেত আছে বড় রকমের, একটা পটলের ক্ষেত। এই ক্ষেতে কয়েকজন শিক্ষিত লোকদেরকে, কয়েকজন আলেম ওলামাদেরকে উনি বলেছেন যে আপনাদেরকে এই জমিনের পাহারার জন্য নিযুক্ত করা হলে আপনাদের বেতন দেওয়া হবে, আপনারা এই জমিনের পাহারা দেবেন যেন কোন শত্রু পক্ষ এসে আমার জমিনের ফসল যেন নষ্ট না করে, আমার ক্ষেতের কোনো ক্ষতি তারা না করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এখন উনি এই দায়িত্ব তাদেরকে দিয়ে দাঁড়িয়ে বসে আছেন। হঠাৎ করে উনি প্রোগ্রাম করলেন সেখানে যাবেন। এখানে যাদের পাহারা ছিল তারা মনে মনে চিন্তা করলো, তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে যে দেখো উনি যখন আসতেছেন এখানে আমরা সবাই দাঁড়ায় ওনাকে সালাম করব। আর এক দল বলল তাদের মধ্যে না, উনি যখন এসেই যাবেন তখন আর দাঁড়ায় কেন, আমরা বসে বসে তাকে সালাম পেশ করব। এক দল বলছে না আমরা দাঁড়ায় করবো, আর এক দল বলছে না আমরা বসে করবো। এই দাঁড়ায় আর বসা নিয়ে জমিনের মালিককে দাঁড়ায় সালাম করবে না বসে সালাম করবে, এই নিয়ে মারামারি লেগে যাবে। খুব রকম মারামারি, টান ছেড়াছড়ি, দাবি উঠাউঠি চিলাচিলি শুরু হয়ে গেল। হঠাৎ করে উনি চলে আসছেন। যখনই এসে উপস্থিত হয়েছেন তখন একদল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে ডাক্তার সাহেব আপনাকে সালাম। আর একদল বসে বসে তারা বলছে ডাক্তার সাহেব আপনাকে সালাম। এখন যারা বসে আছে দাঁড়ানো লোকেরা তাদের কান ধরে টানতেছে, আর যারা দাঁড়ায় আছে, যারা বসে আছে তারা দাঁড়ানো লোকগুলির জামা ধরে টানে নিচের দিকে টানতেছে। দুই দলে মারামারি টানাটানি খিচাখিচি করছে। ডাক্তার সব জায়গায় দেখে কি যাদের পাহারা দিকে দিয়েছিলাম তারা তো মারামারির এই অবকাশে। এখন ডাক্তার সাহেব করবে কি? পুরস্কার দেবে কোন দল দেবে? যারা দাঁড়াইয়া সম্মান দিয়েছিল তাদেরও পুরস্কার দেবে, যারা বসে এসে যারা সম্মান দিয়েছিল তাদেরও দেবে। কোন দলে পুরস্কার দেবে? কোন তো যারা বলেন কোন দলে দেবে? কোন দলে দিবে না। ভাইরা আমার, এই দুনিয়ার ইসলামী বাগানের পাহারাদার দুনিয়ার মুসলমানেরা তোমরা, তোমাদের পাহারা দিয়েছিলেন কে? এই জমিনের ইসলামের মালিক আল্লাহ যাকে বানিয়েছিলেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীদেরকে বানিয়েছিলেন পাহারাদার এই জমিনে। তোমরা এই জমিনের এই ফসলের ইসলামের পাহারা তোমরা দেবে। এই পাহারাদারেরা একদল দাঁড়ায় গেল, দাঁড়ায় ক্যাম্প করে, দাঁড়ায় নিরাপ করার জন্য, আর এক দল বসা এক দল অপর দলকে কাভেরি ফতোয়া দিয়ে মারামারি আর কাটাকাটি করতে থাকবে। সেই ফাঁকে বাকি এসে মুসলমানদেরকে কোথায় গেলেন? আমি দিনের থেকে পাশের অন্যান্য প্রতিনিধির ঘরে তালাশ করলাম, কোনো ঘরে পাওয়া গেল না। মসজিদের নবীর ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি জান্নাতের টুকরার ভিতরে আল্লাহর হাবিব মোনাজাত করতেছেন, দোয়া পুজো করে এই গভীর রাত্রে। আমি তখন পুজো করে আল্লাহর হাবিবের মোনাজাতে শামিল হয়ে গেলাম। আল্লাহর হাবিব মোনাজাত করতে করতে এক পর্যায়ে করলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মা বাপকে ভুলে যাবে, ওই কঠিন কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। হযরত আয়েশা মোনাজাত শেষ করে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে বিয়ে করেছিলেন 40 বছর বয়স ছিল তার, বিগত যৌবনা পড়ে ওরা। আপনার বয়স তখন 25 বছর। এমন সময় তাকে বিয়ে করেছিলেন, ওই প্রৌঢ়া বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন। তাকে যত ভালোবাসেন আমাদের দিদি তত ভালোবাসেন না। তার চাইতে সুন্দরী স্ত্রীকে আপনি পান নাই, এখনো কেন খাদিজার কথা আপনি বলতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা কোনদিন তুমি আর বলবে না। আমার মনে কষ্ট লেগেছে, খাদিজা সম্পর্কে এমন কথা আর কোনদিন তুমি আমার এই শোনাবে না। তোমার আয়েশা, তোমরা সবাই আমার সুখের সময় স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন তার মক্কা মদিনায় মুহাম্মদকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আর এই খাদিজা সম্পর্কে আমার কিছু শোনান। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শোনো, খাদিজা আমার বাড়িতে আমার সঙ্গে যখন তার বিয়ে হয়ে গেল, মক্কার ধনশালিনী মহিলা, বিত্তশালিনী মহিলা খাদিজা, তারা বলে সারা বাবনে ধনরত্নের অভাবে বিবাহের পরে তার সঞ্চিত ধনরাশি আমার হুকুমে সন্তুষ্ট চিত্তে দিতে দিতে শেষ হয়ে গেছে। এমন দিন গেছে, এমন মাস গেছে, খাদিজার ঘরে চুলায় আগুন জ্বলে দেয়। ক্ষুধার কষ্টে কোনদিন খাদিজা আমার কাছে বলে নাই, আল্লাহ রাসূল আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি আর ক্ষুধায় কষ্ট পেয়েছি। কোনদিন অভিযোগ চলে নাই। গভীর রাত্রে আমি যখন বাড়ি ফিরেছি, দিনের দাওয়াত দিয়ে যত রাত হোক না কেন, এ গভীর রজনীতে যখন বাড়ি ফিরেছি, দরজার কাছে একটাই দাওয়াত দিয়েছি, খাদিজা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে, আমাকে বসতে দিয়েছে, আমাকে খাবার দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি খাদিজা, তো যত রাত্রে এলাম, যতদিন রাত করে এলাম, একটা কাছে বেশি লাগলো না, কারণ কি? খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ের জন্য এত কষ্ট করেন, দুয়ারে দুয়ারে এত আপনি করেন, কষ্ট করেন, আমি মনে করি আমি যদি আরামে ঘুমে থাকি বিছানার করে। আল্লাহর রাসূল দরজার কাছে গভীর রাতে খাদিজা খাদিজা বলে চিল্লা চিল্লি করেন, আমি যদি ঘুমায় থাকি গভীর শহরে বেয়াদবি হয়ে যাবে, এই ভয় করে আমি বিছানায় না ঘুমাইয়া আপনার দরজা খুলে দিয়ে আরাম দেওয়ার জন্য আপনার অপেক্ষায় দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহর হাবিব ঘটনা যখন ব্যক্ত করলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। খাদিজা সম্পর্কে এমন কথা আমি আর কোনদিন শুনব না। আল্লাহর হাবিব বলেছে, এত কষ্ট করে বিপদে মুসিবতে বিপদ থেকে
মার খেয়ে অত্যাচারিত হয়ে জমির উপরে দিন প্রতিষ্ঠা করে গেলেন। সেই দিন আজ মুসলমানদের কাছ থেকে বিদায় নিয়ে যেতেছেন। রসুলের মহব্বত নাই, দিনের প্রতি মহব্বত নাই। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন لا تكون فتنة ويكون الدين كله লড়াই করুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষের তৈরি করা আইন ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আর আমার দিন পুরাপুরি কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত রাখো। যদি এই লড়াই না করো, যদি অংশগ্রহণ না করো এই জিহাদে ইল্লা তাকুনু